সকলের কাছে বাইবেল। আমি এই প্রার্থনা যখন হচ্ছিল, প্রভু আমাকে বললেন যে আহ, বাক্য খুঁজে বার করো, আমার দয়া অনন্তকাল স্থায়ী। ঠিক এই কথাটা যে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সুতরাং আমরা গীতসংগীতে 136 বার পড়ি এবং আমরা সকলে একসঙ্গে পড়ি 136, যে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুটুকু এইটুকুই খালি বললেন যেন আমরা খুঁজে বার করি যে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী, এবং ঈশ্বরের আমরা জানি যে যেহোশাফাত রাজা এই শুধু সদাপ্রভুর স্তব করো, ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী, এইটা বলতে বলতে কি হলো? কি হলো? কি হলো? কে বলতে পারে? কোথায় আছে? গীত সঙ্গীত 105 পদে। একশোতে আছে আঙ্কেল, 100 100 গীতে পদে আছে। পদে। না, সেইটা আছে। আমি বললাম যে মানে যেহোশাফাত রাজা সদাপ্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল, সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে না? আমাকে আনমিউট করে দিয়েছে। শোনা যাচ্ছে। আমার মানে ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী, এইটা বলতে বলতে কি হলো? প্রমাণ হলো। বাইবেলই পড়ো না, বার করো, বার করো। কোথায় আছে যেহোশাফাত রাজা? বাইবেল না পড়লে হবে কি করে? একটু বাইবেলের ভিতরে রাখতে হবে না আমাদের? দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় কি হলো? 21 পদ, সদাপ্রভুর স্তব গান করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যখন তাহারা 22 পদ, যখন তাহারা আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে আগত অম্মনের ও মোয়াবের সৈন্য সন্তানগণের ও সেইর পর্বতীয় লোকদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন, মানে স্বর্গদূত পাঠিয়ে দিলেন। এখন স্বর্গদূতরা যেহোশাফাতের পক্ষে যুদ্ধ করছে, কারণ যেহোশাফাত ভয় পেয়ে গেছে। এবং তারপরে কি, তারা স্বর্গদূতরাই সমস্ত, দেখা গেল 24 পদে যে সমস্ত সব পড়ে আছে, লুক্কায়িত সৈন্যগণ, হিডেন সোলজার্স। এর মানেই হলো যে তাদেরকে তিনি নিযুক্ত করেছেন স্বর্গের দূত। আপনি যখন বিপদে পড়েন, কোনো কিছু করেন, স্বর্গের, আপনি যদি এইটা বলেন সদাপ্রভুর স্তব গান করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহলে ঈশ্বর মানে সমস্ত গীতসংহিতা কোন জায়গায় আছে? যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের চারিদিকে 34 অধ্যায় গীতসংহিতা 34। তাহলে এইটা, এই প্রমাণ এগুলো। সকলের বাইবেল নেন, সকলে বাইবেল নেন, এবং আমরা একসঙ্গে, আমি আগে পড়ি, আমার সঙ্গে সঙ্গে রিপিট করেন, কারণ তাহলে পরে ই হবে। কারণ ঈশ্বর যখন বললেন, যে আমাকে হঠাৎ করে বললেন, এই প্রার্থনা হচ্ছিল আজকে রক্সি, মানে যে এই যে তোমা তাহার, মানে যে ঈশ্বর পবিত্র আত্মার সম্বন্ধে যে গান, মানে উদ্দীপ্ত, সকলেই উদ্দীপ্ত হচ্ছিল, ঈশ্বর ওকে চালাইয়াছেন আজকে। এবং সেইটাই, যে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঠিক আছে? সকলের বাইবেল আছে? তোমরা সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তোমরা সদাপ্রভুর স্তব করো, কেননা কেননা তিনি তিনি মঙ্গলময়, মঙ্গলময়, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরগণের ঈশ্বরের স্তব ঈশ্বরের করো, স্তব করো, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী।
প্রভুদিগের প্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভু স্তব প্রভুর করো, স্তব করো, তাহার দয়া অনন্তকাল তাহার স্থায়ী। দয়া তাহার স্তব করো, যিনি স্থায়ী। একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি তাহার স্তব একা করো, মহৎ মহৎ যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম আশ্চর্য করেন, কর্ম করেন, তাহার দয়া তাহার দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বুদ্ধি দ্বারা যিনি আকাশমণ্ডল নির্মাণ আকাশমণ্ডল করিয়াছেন, নির্মাণ করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি জলের যিনি উপরে জলের ভূমণ্ডল পরে বিস্তার ভূমণ্ডল করিয়াছেন, বিস্তার করিয়াছেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি বৃহৎ জ্যোতির্গণ জ্যোতির্গণ নির্মাণ নির্মাণ করিয়াছেন, করিয়াছেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি দিনমানে যিনি দিনমানে কর্তৃত্ব কর্তৃত্ব করণার্থে করণার্থে সূর্য গড়িয়াছেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। রাত্রিতে কর্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। রাত্রিতে রাত্রিতে কর্তৃত্ব কর্তৃত্ব করণার্থে করণার্থে চন্দ্র ও ও তারকামালা তারকামালা গড়িয়াছেন, গড়িয়াছেন, তাহার দয়া অনন্তকাল তাহার দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি প্রথম জাতদের সম্বন্ধে মিশরকে আঘাত করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি প্রথম জাতদের সম্বন্ধে তিনি প্রথম মিশরকে জাতদের আঘাত সম্বন্ধে করিলেন, মিশরকে আঘাত করিলেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। এবং তাহাদের মধ্য হইতে ইসরায়েলকে বাহির করিয়া আনিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহাদের মধ্য হইতে এবং ইসরায়েলকে তাহাদের বাহির মধ্য করিয়া হইতে আনিলেন, ইসরায়েলকে বের করিয়া নিলেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারাই ও আনিলেন, বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। তাহার স্তব করো, যিনি সুপসাগরকে দ্বিভাগ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি যিনি সুখসাগরকে দ্বিভাগ সুখসাগরকে করিলেন, দ্বিভাগ করিলেন, তাহার দয়া তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। এবং তাহার মধ্য দিয়া ইসরায়েলকে পার করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহার মধ্য দিয়া ইসরায়েলকে পার করিলেন, তাহার দয়া তাহার অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। কিন্তু ফৌরন ও তাহার বাহিনীকে সুপসাগরে ঠেলিয়া দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কিন্তু ফৌরন ও তাহার বাহিনীকে সুখসাগরে ঠেলিয়া দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়ে গমন করাইলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার স্তব করো, যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি মহান রাজগণকে আঘাত করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি মহান রাজগণকে আঘাত করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রতাপান্বিত রাজগণকে বধ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রতাপান্বিত রাজগণকে বধ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ইমরীয়দের রাজা সিহনকে, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ইমরীয়দের রাজা সিহনকে, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ও বাসনের রাজা ওগকে বধ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ও বাসনের রাজা ওগকে বধ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী।
নিজ দাস ইসরায়েলকে অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। নিজ দাস ইসরায়েলকে অধিকার জন্য দিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের হীনাবস্থায় আমাদিগকে স্মরণ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদের হীনাবস্থায় আমাদিগকে স্মরণ করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি সমস্ত প্রাণীকে আহার দেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি সমস্ত প্রাণীকে আহার দেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বরের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের ঈশ্বরের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন। তাহলে আমেন। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, উত্তর দিতে চেষ্টা করেন। এখানে দেখেন 17 পদ থেকে রাজগণকে আঘাত করলেন, প্রতাপান্বিত রাজগণকে বধ করলেন, এমোরীয়দের রাজা সিহনকে, বাসনের রাজা ওগকে বধ করলেন, মেরে ফেললেন। তারপরে বলছে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কেন? একজন মানুষকে তিনি মেরে ফেলছেন। আমরা একেবারে জানি কি, মানুষ যেন না মরে, ঈশ্বর সবাইকে ভালোবাসেন, গড ইজ অফ লাভ। কিন্তু কেন বলতে পারেন কেউ? ঈশ্বর মেরে ফেললেন। শয়তানকে শাস্তি দেন, তার সন্তানদেরকে তিনি ভালোবাসেন। এখানে যে সকল রাজাদের কথা বলা হয়েছে, তারা ঈশ্বরের সন্তানের বিরুদ্ধে নিশ্চয় বিদ্রোহ করেছিল এবং তারা অত্যাচার করতো ঈশ্বরের সন্তানদের, বা ঈশ্বরের আজ্ঞা তারা পালন করতো না। হ্যাঁ, ঈশ্বরের বিরুদ্ধে ছিল, থ্যাংক তাই ইউ, ঈশ্বর তাদেরকে থ্যাংক ইউ, শাস্তি দিলেন। থ্যাংক ইউ। কারণ কি, গড ইজ অফ লাভ। ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, কিন্তু গড ইজ অফ জাস্টিস। গড ইজ অফ জাস্টিস। রোমিও, আমি অবশ্যই এটা নিয়ে এখনো মানে একবার বোধহয় একটু হালকা দিয়েছিলাম, আর একদিন তুই করবো, দেখাবো যে কি করে ঈশ্বর এই যে রোমিও 11 অধ্যায়, সরি 12 অধ্যায় 19 পদের শেষে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ভেঞ্জেন্স, প্রতিশোধ ইজ মাইন। সবচাইতে বাইবেলে মানে আজকে এইটুকুই বলি, এ কারণে এটা আমার প্রচারের সাবজেক্ট না। দেখবেন মানে প্রথম সময়ে আছেন ঈশ্বর মারেন ও বাঁচান। তারপরে দেখবেন যে প্রভু যিশুর যখন জন্ম হলো, আপনি দেখবেন যে সেখানে কি হলো। আর দেখাই, মানে বাইবেল থেকেই দেখাই। মথি, মথি তার 2 অধ্যায়, এখানে ঘটনাটা হলো প্রভু যিশুর জন্ম হলো, পণ্ডিতরা আসলো, তারাটা নিয়ে আসলো, হেরোদের সঙ্গে দেখা হলো। মনে আছে গল্প? মনে আছে? আছে। Yes, আছে। হেরোদের সঙ্গে দেখা হলো। হেরোদের সঙ্গে দেখা হওয়ার পরে মানে তারা গিয়ে টনস অফ মানে বিলিয়ন ডলারের সোনা নিয়ে এসছে। তারা দিল, সবকিছু দিল। দেওয়ার পরে ঈশ্বরের নির্দেশ অনুসারে তারা অন্য পথ দিয়ে চলে গেল। এবং হেরোদ ও তার বাহিনীরা, তারা কি করলো? তারা সমস্ত 2 বৎসরের নিচের শিশুদেরকে, ইয়াং চাইল্ডদেরকে মেরে ফেললো। কিন্তু প্রভু যিশুকে রক্ষা করার জন্য মিশরে, মানে হেরোদের মানে ইসেকে পাঠিয়ে দিলেন, যোসেফকে পাঠিয়ে দিলেন ও তার মাতাকে শিশু দিয়ে মিশরে পাঠিয়ে দিলেন। 1 মাসও যায় নাই, ভেঞ্জেন্স ইজ মাইন। এই হেরোদ এবং তার বাহিনী, দেখেন ওখানে লিখছেন 20 পদে, কারণ যাহারা শিশুটির প্রাণ নাশের চেষ্টা করিতেছিল, যাহারা, হেভি, অনেক লোক, ভেঞ্জেন্স ইজ মাইন। জিহোশাফাত রাজার বিরুদ্ধে উঠেছিল, ভেঞ্জেন্স ইজ মাইন।
ঈশ্বরের লোক, ঈশ্বরের প্রভু যিশু বড় ভাই, আমরা তার ছোট ভাই বোন। আপনার বিরুদ্ধে কোনো শয়তান উঠলে, ভেঞ্জেন্স ইজ মাইন, গড ইজ অফ জাস্টিস, শুধু গড ইজ অফ আমেন। লাভ। আপনি মনে করছেন আজকে পৃথিবীতে চারিদিকে মানে শয়তান মেরে ফেলছে, কারণ কি? বাইবেল বলছে আপনার কন্টেম্পোরারি ট্রান্সলেশনে, যারা শয়তানের অধীনে থাকবে তাদের মেরে ফেলবে। আমরা যদি প্রার্থনা করতে হয়, আমরা শুধু বলতে পারি যেন তারা প্রভুকে জানতে পারে, কিন্তু এর বেশি আমরা কোনো প্রার্থনা করতে পারি না। আমরা বলতে পারি না ভেরি স্যাড। কেন? কারণ তারা ঈশ্বরকে জানে না। আজকে আপনি চিন্তা করেন, আজকে আমরাই যদি প্রভুকে ছেড়ে দেই কোনোভাবে, মানুষ মৃত্যুর পরে হয় স্বর্গ নতুবা নরক, এরপরে আর কিচ্ছু নাই। শয়তান মেরে ফেলছে চারিদিকে, কারণ প্রভু যিশুর আগমন সন্নিকট এবং প্রভু যিশু বলেছেন যে এই সমস্ত ঘটনা ঘটবে। সকলের কাছে সুসমাচারের কথা যাচ্ছে, অনেকেই যাচ্ছে। তারা যে কোনো না ভাবে আজকে সোশ্যাল মিডিয়া কেন হয়েছে? সোশ্যাল মিডিয়া হয়েছে এই জন্য যেন এর মধ্য দিয়েও গসপেল প্রচারিত হয়, সুসমাচার প্রচারিত। কিন্তু কেউ যদি গ্রহণ না করে, প্রভু তো কাউকে জোর করতে পারেন। আমরাই যদি গ্রহণ না করি, প্রভু আমাদেরকে জোর করতে পারেন? কি মনে হয়? না। না। কারণ মানুষ বুঝছে না যে মানুষ, আজকে আমি একজনকে বলেছিলাম যে মানুষ এত ভ্রান্ত, তারা মনে করছে জগতের টাকা পয়সা, এই ধন দৌলত, অন্যান্য অনেক আনুষঙ্গিক আনন্দ নিয়ে বেঁচে আছে, কিন্তু মরে গেলে পরে আর কোনো উপায় নেই, হয় স্বর্গ নতুবা নরক। কেন? লোক 16 মানে কি বলছেন? ইসে আব্রাহাম বলছে, এখানের লোক ওখানে যেতে পারে না, ওখানের লোক এখানে আসতে পারে। চিন্তা করতে পারেন, সামান্য গরম 45 ডিগ্রি হয় অনেক সময় ইন্ডিয়াতে, বাংলাদেশে 40 ডিগ্রি হয়, মানুষ চিৎকার করে। আর কি গরমের মধ্যে মানুষকে থাকতে হবে? কারণ প্রভু যিশু, বাইবেলে প্রভু যিশু একমাত্র যিনি নরক সম্বন্ধে প্রচুর কথা বলেছেন। মতি, মার্ক, লুক, যোহনে পড়ে দেখেন। এবং সেখানে বলছেন সেখানে কীট মরে না, সেখানে মানুষ মরে না, কিন্তু যন্ত্রণা, অনন্তকালীন যন্ত্রণা ভোগ করে। কেন মানুষ গ্রহণ করে? হ্যাঁ, স্যাড অবশ্যই। রক্সি লিখেছে একটা জায়গায় ভেরি স্যাড, আমি রক্সিকে করছি না। ভেরি স্যাড ডেফিনেটলি, যে এই জন্য ভেরি স্যাড, মানে একটা দিক দেখালাম ভেরি স্যাড কেন, আবার আরেক দিকে ভেরি স্যাড যে কেন তারা প্রভুকে, কি তারা শোনে নাই? প্রভুকে শোনে নাই। এই যে হাফিজ ছোটাছুটি করছে সারাটা দিন আমাদের মধ্যে, কারণ হাফিজের মানে অন্য কিছু করে না, সকলে মানে অন্যরাও করছে, প্রাণপণ করছে, রক্সি টক্সি এনারাও প্রাণপণ করছেন, কিন্তু হাফিজ ছোটাছুটি করছে, শুনছে না গসপেলের কথা। কতজন গ্রহণ করছে হাফিজ? কতজন গ্রহণ করছে? হাফিজ শুনতে পাচ্ছ? আমি জানি না হাফিজ কোথায় আছে। তো এই যে এইভাবে আমরা প্রার্থনা করছি যেন, পাচ্ছি পাচ্ছি হ্যাঁ, বলেন। আমি বললাম যে কতজন, তুমি যে সারাটা দিন ছোটাছুটি করছো, কতজন আজকে কেরালায় আমার এই তো অবস্থা ডেলি হয়েছে, 2-3টে তো এমনি বাংলাদেশে এই অবস্থা। নর্মাল, আর এমনি তো 20-50 আছে এই কয়েকদিনে। প্রায় এই যে এক সপ্তাহের মধ্যে প্রায় আমি প্রায় 500 জনকে বলেছি। তাহলে এই যে বলা হচ্ছে, এখন তারা যদি গ্রহণ যিশু না খ্রিস্ট। করে, তারা যদি গ্রহণ না করে, তাহলে কার দোষ? কি প্রার্থনা করব? প্রতীক, তুমি প্রার্থনা করতে রিকোয়েস্ট করেছো, আমাকে বলো কি প্রার্থনা করবো? প্রতীক হুম, কথা বলো, হ্যাঁ। কি আমি প্রার্থনা? আমি নিউজে দেখলাম যে কেরালায় ডিজাস্টার হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আমরা হ্যাঁ, সবাই দেখেছি, কিন্তু কি হ্যাঁ। প্রার্থনাটা করব? ডিজাস্টার আমরা জানি, ডিজাস্টার খালি কেরালায় না, আমরা সারা এটা পৃথিবীতে হচ্ছে। প্রার্থনা করতে পারি যে যারা ঈশ্বরকে এখনো জানে না, যারা ঈশ্বরকে দূরে আছে, তারা যেন প্রভুকে জানতে পারে এবং এই সকল বিপদ থেকে প্রভু সেইটাই তাদেরকে রক্ষা প্রার্থনা করবে। করতে হবে।
এই জন্যই ভেরি স্যাড যে তারা জানলো না। মানে রক্সি যে কমেন্টটা করেছে, রক্সি Yes, বোধহয় yes, এইটাই কমেন্ট yes, করেছে যে right. কেন তারা জানলো না আজকে কত লোক তারা নরকে চলে গেল। তাই না রক্সি, তুমি এই জন্য এই কথা বলেছো? Yes, same. Completely. এইটাই হচ্ছে কথা। যেহেতু কিন্তু এটা লাইভে যাচ্ছে ঠিক মতো বলতে পারছি না। ওই জায়গাটায় রিসর্ট, ওটা অ্যাকচুয়ালি যেখানটায় হয়েছে রিসর্ট। হ্যাঁ, বায়নাড একটা রিসর্ট, সমস্ত বাইরের দেশে বা বাইরের লোকের এসে থাকে। আর খুব ভালো স্থান নয় ওটা, মানে সমস্ত রকমের খারাপ কাজ ওখানে হয়, ঈশ্বরের একটা পানিশমেন্ট তাহলে বলতে গেলে। কিন্তু কেরালায় 38% খ্রিস্টান আছে কেরালাতে, আর তাহলে সবাই যিশুকে কেরালাতেই জানে। সব থেকে বড় চার্চ আছে যেটা থমা করেছে। হ্যাঁ। যাই হোক, আমরা প্রার্থনা করি তাহলে। প্রতীক, তুমি বললে প্রার্থনা করবে, তুমি লিড দাও, আমরা তোমার সঙ্গে যোগ দিই। এরপরে আমরা সাক্ষ্যের দিকে চলে যাব, কারণ ঈশ্বর প্রতিশোধ নেন। নিলেন না যিশুর বেলায়? 2 বছরের শিশুদের মেরে ফেলেছো, তারা তো স্বর্গে চলে গেল, হেরোদ তোমরা কই গেল? তারপরে প্রেরিতে আছে, হেরোদ রাজা সমস্ত কি করলো, সেখানে কি হলো? যে ঈশ্বরকে গৌরব দিল না। এই জন্য এই যে আমি আপনাদেরকে বারবার বলি যে যত ভাবে পারবেন এই একটা জিনিস অন্তত আমার কাছ থেকে শেখেন। একটা হলো নত হওয়া, যত দূর নত হওয়া যায়, আর ঈশ্বরকে যত ভাবে পারবেন গৌরব দেবেন। এই যে দেখেন প্রেরিত 12 অধ্যায়, সেখানে 21 পদ, তখন এক নিরূপিত দিবসে হেরোদ রাজবস্ত্র পরিধান পূর্বক সিংহাসনে বসিয়া তাহাদের কাছে বক্তৃতা করেন। তখন লোকসমূহ উচ্চস্বরে বলিতে লাগিলেন, এ দেবতার রব, মানুষের নয়। আমার মাঝে মাঝে ভয় হয়, এই যে অনেক জায়গায় অনেকে প্রচার করে তারপরে তার যে কি প্রশংসা করা শুরু করে দেয়, খুব ভয় হয়। আর প্রভুর এক দূত তখনই তাহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না। যোহনে যিশু বলেছেন, তোমরা, যোহন 5 অধ্যায়, দেখেন দেখেন ভালো করে দেখেন, দেখে নেন যে বাইবেল গুলো দেখেন। যোহন 5 অধ্যায় কি বলেছে? যে তোমরা একমাত্র গৌরব যে ঈশ্বর থেকে আসে তার কোনো চেষ্টা করো না, মনুষ্যদের হইতে গৌরব নিতে চেষ্টা করো। দেখেন যোহন 5 অধ্যায় 44 পদ, তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো? তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ, এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আইসে তাহার চেষ্টা করো। দেখলেন, ঈশ্বরকে যত ভাবে পারবেন, এই দুইটা জিনিস সেখানে। একটা হলো নত, মানে ঈশ্বরের বাক্যের কাছে নত, ঈশ্বর বলেছেন এটা আমরা মানব। আর হলো যে গৌরব যত ভাবে, স্বাক্ষর মাধ্যমে যত ভাবে পারেন গৌরব দিতে থাকবেন। এইটার শিখুন। এইতে ঈশ্বরের যে তাহার দয়া অনন্তকাল স্থায়ী, এটা কি? তাকে গৌরব দিলেন। এই যে গৌরব দিলেন, কারণ না হঠাৎ করে প্রভু আমারে বললেন যে খুঁজে বার করো তাহার দয়া অনন্তকাল স্থায়ী, ঠিক এই ওয়ার্ডটা বললেন, খুঁজে বার করো তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর কিছু বললেন না। আমরা প্রভুকে গৌরব দিলাম। আগে প্রতীক প্রার্থনা করো যে আমরা প্রভুকে গৌরব দিলাম, প্রভু গৌরবান্বিত হন। তারপরে যেন আত্মাগুলো, অন্যান্য আত্মা, মানে কারণ মরা মানুষের জন্য আমরা কোনোদিন প্রার্থনা করতে পারি না, বাইবেলে আছে তোমরা মৃত মানুষের জন্যই করো না। কারণ তার ডিসিশন আমরা করতে পারি না। কোনো মরা মানুষ, একবার মানুষ মরে গেলে আর তার কোনো উপায় নেই, আইদার স্বর্গ অথবা নরক। বরং আমরা সতর্ক হই, কারণ বাইবেলে যিশু বলেছেন পারলে মনোনীতদেরকে ভুলাবে। আমরা সতর্ক হই। অনেকে অনেক সময় অনেক কথা বলে, কিন্তু ভেঞ্জেন্স ইজ মাই, প্রতিশোধ ঈশ্বর নিয়ে নেন। আমি এর মধ্যে দেখেছি যে অলরেডি দুই একটা ঘটনা শুনেছি, আমি অবাক হয়ে গেছি। আমি হয়তো আর এত ডিটেলসে এখন এইখানে বলবো না, কিন্তু আমি অবাক হয়ে গেছি। যাই হোক, প্রতীক ছোট্ট করে প্রার্থনা করবে, খুব লম্বা প্রার্থনা না, তারপরে আমরা সাক্ষ্যের দিকে যাব তাড়াতাড়ি। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমারই গৌরব করি। তো
যে তুমি আমাদের প্রত্যেককে তোমার এই পবিত্র পার্লামেন্টে এনেছো, মনোনীত করেছো প্রভু। এই পার্লামেন্ট তোমার, আমরা প্রত্যেকে জানি যে তুমি সর্বদা এখানে উপস্থিত আছো। তাই তোমারই সম্মুখে আমেন আমরা তোমারই গৌরব করছি, তোমারই স্তুতি করছি, তোমারই জয়ধ্বনি করছি প্রভু, কারণ তুমি একমাত্র ঈশ্বর, তোমার বিনা আর কোনো ঈশ্বর নাই, তুমি মহান ঈশ্বর, আমেন তুমি একমাত্র মঙ্গলময় ঈশ্বর প্রভু। তাই তো তোমার দয়া আমাদের প্রতি, প্রত্যেকের প্রতি প্রভু অনন্তকাল স্থায়ী। তুমি আমেন সবসময় আমাদের সহবর্তী আছো প্রভু। আমরা তোমাকেই সমস্ত ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি প্রভু, এবং কৃতজ্ঞতা জানাই প্রভু যে তুমি আমাদেরকে তোমার এই পার্লামেন্টে এনেছো, তোমার আশীর্বাদের আকর করেছো, যেমন অব্রাহামকে করেছিল। আমরা তোমার ধন্যবাদ করি, কারণ তোমার অপরিমেয় দয়া, অনুগ্রহ আমাদের উপরে রয়েছে প্রভু। তাই তোমার স্তুতি করি। প্রেমময় পিতা প্রভু যিশু নামে তোমার কাছে এই বিনতি যাচনা করছি প্রভু, যে তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার সন্তান করেছো, অনন্ত জীবন দিয়েছো, তোমার জ্ঞানে পরিপূর্ণ করছো প্রভু। কিন্তু এই জগতে প্রভু, পৃথিবীতে অনেকে এখনো বাকি রয়েছে প্রভু, যারা তোমাকে জানে না প্রভু। তুমি আমাদেরকে যেমন সেই অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তোমার প্রেমময় রাজ্যে, প্রেমময় পুত্রের রাজ্যে আনয়ন করেছো প্রভু, ঠিক তেমনই প্রভু সেই সকল আত্মা যারা এখনো তোমাকে জানে না, যারা এখনো অন্ধকারের মধ্যে রয়েছে প্রভু, তুমি তাদেরকে মনোনীত করো প্রভু। কারণ তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো মথি 22:14 যে অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত প্রভু, কিন্তু তুমি তাদেরকে মনোনীত করো। তারা যেন তোমার পবিত্র বাক্যের সুসমাচার জানতে পারে, তোমাকে জানতে পারে, এবং তারা যেন বুঝতে পারে যে এই জগতের অন্য কোনো ঈশ্বর নেই। এ, কারণ তুমি একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর, আমেন স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা ঈশ্বর, কোনো ইয়েস জগৎ অন্য কোনো ঈশ্বর নাই প্রভু। তারা যেন জানতে পারে তুমি একমাত্র ঈশ্বর, তুমি আমেন মহান ঈশ্বর, এবং তারা সর্বদা তোমারই গৌরব করতে পারে। তুমি তাদেরকে জানতে সাহায্য করো, তোমার পবিত্র আত্মা তাদেরকে অভিষেক করো পবিত্র আত্মার সাথে প্রভু, এবং তারা তোমারই গৌরব করতে পারে। কারণ তারা যদি তোমাকে জানতে পারে, তোমার গৌরব করতে পারে, তারা পরিত্রাণ পাবে। কারণ প্রভু যিশু নাম বিনা কেউ পরিত্রাণ পায় না। তাই প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু, যে তুমি তোমার রাজ্যকে আরো বিস্তার করো। তোমার সে সকল সন্তানদেরকে তুমি তোমার রাজ্যে মনোনীত করো, রাজ্যের জন্য যারা এখনো হারিয়ে আছে প্রভু। কারণ তোমার আগমন সন্নিকট, এবং তুমি চাও না একটা আত্মা বিনষ্ট হোক, তুমি চাও আমেন প্রত্যেকেই যেন জীবন পায়, উপচয় পায়, জীবনের উপচয় ইয়েস পায়। তাই এই বিনতি প্রার্থনা তোমার কাছে রাখছি পিতা প্রভু যিশুর নামে। আমরা সকলে তোমারই গৌরব করছি, তোমারই প্রশংসা করছি, তোমারই তুতি আরাধনা করছি, তোমাকেই ধন্যবাদ দিচ্ছি প্রভু। সমস্ত হালেলুয়া মহিমা শুধুমাত্র তোমাকেই দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন 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 প্রেজ গড। মানে এইটা বোঝালাম এই জন্য, কারণ যে অনেক সময় কারণ অনেকে মেসেজ দেখছেন তো, যে যারা মারা গেছে বা ওইখানে ডিজাস্টারের জন্য আমরা প্রার্থনা করতে পারি না, কারণ এটা আসবেই। হাফিজ যেটা বলছে, যেটা যেটা আসবেই। হ্যাঁ রক্সি, আমরা পবিত্র আত্মার যারা যারা বাপ্তিস্ম পেয়েছেন বা অনুভূতি সাক্ষ্য দিতে প্রস্তুত কিনা দেখি। যারা পেয়েছেন, একদিনের ভিতরে হয় না, পবিত্র আত্মা পেলে পরে এইটা জ্বলতে থাকে। হ্যালো, বলুন। হ্যাঁ আমি চন্দনা মাইতি বলতেছি, আমি একটু সাক্ষ্য দেবো। পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্বন্ধে কোনো সাক্ষ্য না, কিন্তু আচ্ছা ঠিক আছে। যে কালকে যদি কেউ যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন তারা অথবা নানা ভাষা পেয়েছেন, তারা ইয়েস, ধন্যবাদ করি প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি, কেননা কি তুমি জীবন্ত ঈশ্বর। আমরা যখন চাই তুমি আমাদেরকে দাও, আমাদের ব্যাকুলতা তুমি জানো, আমাদের অন্তর্যামী ঈশ্বর তুমি, তাই তুমি জানো। তাই তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। কালকে এই সুন্দর এই পার্লামেন্টে প্রভু গো, আমি একটু ধন্যবাদ দিতে চাই, প্রশংসা করতে চাই, গৌরব করতে চাই, সুন্দর পার্লামেন্ট পেয়ে প্রভু। তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, কেননা প্রত্যেকটা দিন আমরা বৃদ্ধি পাচ্ছি প্রভু। আমাদের যে কষ্ট দুঃখ, আমাদের যে সমস্যা ছিল, সেগুলো থেকে আমি মুক্তি পাচ্ছি প্রভু। আমাদের পরিবার রক্ষা পাচ্ছে, পরিবার পরিবর্তন হচ্ছে, আর পরিবার প্রভুকে বৃদ্ধি পাচ্ছে। তার জন্য ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আরো ঈশ্বরের মহিমা হচ্ছে প্রভুকে, আরো মানুষ
ঈশ্বরকে গৌরব দিচ্ছে, তাই জন্য ধন্যবাদ করি। আরো মানুষ জানতে পারছে আমাদের দ্বারা, তাই জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি গতকালকে পার্লামেন্টে যে পবিত্র আত্মার হঠাৎ আমাদেরকে ঈশ্বর যে অন্তর্যামী আমাদেরকে দেওয়ার জন্য যে আগ্রহ হলো স্যারের মধ্য দিয়ে, তাই সেই যখন পবিত্র আত্মার প্রার্থনা হয়, প্রভুকে ধন্যবাদ করি। তো যখন প্রার্থনা হয় তখন তো যেন আমার গোটা শরীর যেন মাথা থেকে পা পর্যন্ত যেমন কারেন্টের শর্ট খালে হয়, তো তেমনি ভাবে হয়েছে। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, আমেন গৌরব করি। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে, আমাদেরকে আশীর্বাদ করে রাখছে, তাই প্রভুকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব যিশু নামে সাক্ষ্য দিলাম। আমেন, আমেন, আমেন আমেন আমেন। হালেলুয়া, হালেলুয়া। এরা নাম হচ্ছে চন্দনা মাইতি। এনার বাড়িতেই আমাদের মিটিং হয়, প্রতি মাস যায়, প্রতি সপ্তাহে। হ্যাঁ, এখানেই সেই সারা রাত হোল নাইট প্রেয়ার এনার বাড়িতেই হয়েছিল আঙ্কেল। আমেন চন্দনা মাইতি। রাধারানী বোন, আপনি হাত তুলেছেন? না, উনি তো না, উনি তো আরেকজন নাকি? ও আচ্ছা। আর কেউ গতকালকে যে আশীর্বাদ পেয়েছেন? আমি হালেলুয়া, আমি সাক্ষী দিচ্ছি। তো এক্ষুনি যে প্রার্থনাটা হলো আঙ্কেল, এক্ষুনি আমার শরীরের মধ্যে এমন একটা শক্তি এলো, সর্ব শরীর গরম হয়ে শুধু হালেলুয়া হচ্ছে, শুধু হালেলুয়া হচ্ছে। আমার শরীর হাত পা যেন কেমন হয়ে যাচ্ছে, শুধু জোরে জোরে হালেলুয়া দিচ্ছি, আমি চিৎকার করছি। এইভাবে আমি বুঝতে পারছি যে আমার মধ্যে প্রভু এসেছে। এখন যখন তখন এরকমই হয় আমার মধ্যে, যখনই প্রভুর বাক্য হয়, যখনই যা কিছু হয় আমার মধ্যে এইরকম হতে থাকে। কিন্তু আমি বুঝতে আমেন পারি না যে কি পবিত্র আত্মা জিনিসটা, যে নতুন ভাষাটা কি, সেইটা আমি বুঝতে পারি না। যে সবাইয়ের মধ্যে নতুন বাক্য আছে, আমার মধ্যে সেরকম আসছে কি না আমি সেইটা বুঝতে পারি না। এটা কি পবিত্র আত্মা না কি আমি সেটাও জানি না, কিন্তু আমি হ্যাঁ, অনুভব এটা করতে পারছি আমার শরীরটা এরকম হচ্ছে। পবিত্র আত্মা, অবশ্যই পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে তোমার, এটা ঠিক। এখন আজ নানা থেকে ভাষা তো আমি আজ থেকে আমি 15 বছর, 15 বছর নয়, 8-9 বছর হয়ে গেল আমি প্রভুকে গ্রহণ করেছি। আমেন। আমেন, ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমেন। এটাই সাক্ষী। অনেকেই হাত তুলেছেন। মুনমুন বিশ্বাস আইডি থেকে যিনি হাত তুলেছেন, মুনমুন বোন। ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, গৌরব করি, তারই প্রশংসা করি। কালকে যখন লুক 11 অধ্যায় 13 পদ অনুযায়ী আঙ্কেল আমাদেরকে বললেন যে স্বর্গস্থ পিতার কাছে তোমরা চাও, তিনি তোমাদের পবিত্র আত্মা দেবে। তো আমি চোখ বন্ধ করে যখন প্রার্থনা করছি, আমি দেখতে পাচ্ছি যে আঙ্কেলের হাতটা আমার মাথার উপরে আছে, আর আঙ্কেলের মুখটা শুধু আমার চোখের সামনে ভাসছে। তো আমি কালকে যখন পবিত্র আত্মাকে আমি চাইছিলাম যে পবিত্র আত্মা তোমার সেই পরভাষার গিফট আমাকে দান করো, দুটো একটা গিফট আমি পেয়েছি, কিন্তু আমি বেশিরভাগটা দেখছিলাম যে আঙ্কেলের হাতটা আমার মাথার উপরে আছে আর আঙ্কেলের মুখটা শুধু আমার চোখের সামনে ভাসছে। তো মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। এইটুকুই আমার সাক্ষ্য। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমার নাম অনিমা পট্টনায়ক। তো আমি আজ ছ ছ মাসেরও আগে আঙ্কেল যে সে পবিত্র আত্মার একবার বাপ্তিস্ম দিয়েছিলেন, সে দু হাত তুলে যে তোমরা মাথায় মেয়েরা কাপড় দিয়ে প্রার্থনা করো, আমি নানা ভাষারই ই করছি পবিত্র আত্মার প্রার্থনা। তো সে আমার সেই চোখ বুজিয়ে আমি যে সেই প্রার্থনাটা করছিলাম, তো আমারও যেন মনে হচ্ছে আঙ্কেল যে দু হাত তুলেছে ওটা যেন আমারই মাথায় দুটি হাত যেন রেখেছে। আমি সেই থেকে পবিত্র আত্মায় কথা বলতে পারছি নানা ভাষায়। আর তা বাদেও অনেকবার আমি চন্দনার বাড়িতে, যে চন্দনা যে সাক্ষী দিল, তো ওরও বাড়িতে যে সেদিন নাইটে ছিল, তাতেও আমি পবিত্র আত্মায় ভরপুর পেয়েছিলাম শক্তি। তো গত কালকেও রাত্রে পেয়েছি,
এবং আজ সকালে আমার বাড়িতে যে প্রার্থনায় আমরা বসি 4-5 জনে, তো সেখানেও পেয়েছি, এবং এখানে এতবেলা যে রক্সিদা যে সে পবিত্র আত্মার আহ্বান করেছিল তাতেও আমি পেয়েছি। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে সাক্ষ্য দিলাম, আমেন। আমেন। আঙ্কেল আমি বলতে চাই, আমি মানসী রায়, আমি বলতে চাই আঙ্কেল, যখন কালকে পবিত্র আত্মার যখন প্রার্থনা করছিলেন প্রভু, প্রভু যখন আমি তখন প্রভুর দিয়ে মানে আমার পেছনে খাট, তার সামনের দিকে আমি প্রভুর দিকে যখন হচ্ছিল প্রার্থনা, আমি চোখের জল আমি রাখতে পারছি না, আমার চোখের জল মানে বেরিয়ে যাচ্ছে। তখন আমি প্রভুকে ডাকছি, প্রভু তোমার বাইরে হচ্ছে, তুমি আমাকে স্পর্শ করো, স্পর্শ করো। তখন আঙ্কেলের হাতটা যখন হলো প্রার্থনা দিচ্ছেন, তখন আমার পুরো মাথা থেকে শরীরটা, মাথাটা এত ঝাঁকাচ্ছে, এত ঝাঁকাচ্ছে, ঝাঁকাতে ঝাঁকাতে আমাকে বিছানার মধ্যে ফেলে দিয়েছেন একদম, আমি বিছানার মধ্যে বসে পড়েছি। তো আমি মানে প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ জানাই যে প্রভু আমার মতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কে আমাকে মানে বেছে নিয়েছেন, মনোনীত করেছেন। আজকে আমি এই মণ্ডলীতে আজকে এখানে এসেছি, আমি প্রভুর কাছে কোটি কোটি ধন্যবাদ জানাই, তার গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি। প্রভু ধন্যবাদ, প্রভু ধন্যবাদ, জয় যিশু। এই প্রার্থনা আমি যিশুর নামে রাখি। ধন্যবাদ। আমেন। প্রেজ গড। সোমা পাল। সোমা পাল কিছু বলতে চান? অনেকেই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, মুখ বন্ধ রাখবেন না, ঈশ্বরকে গৌরব দেবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, প্রভুর অনুগ্রহ, আমি যে আত্মা হয়েছে সেটি আমি শেয়ার করি আপনাদের সাথে। আমি জলে বাপ্তিস্ম নিয়েছিলাম 19 আগস্ট 1988 সালে জলে বাপ্তিস্ম আমরা হয়, এবং তারপরে আমি পবিত্র আত্মার ব্যাপটিজম যেটা পেয়েছি 28শে মে 2015, লম্বা সময় পরে আমি কিন্তু আত্মার সেই বাপ্তিস্মটা পেলাম। একদিন একটি ফুল নাইট প্রেয়ার ছিল সেখানে, এবং প্রভুর আত্মায় আমি জাত হলাম এবং সেই আশীর্বাদ পেলাম নানা ভাষার, এবং আমার শরীর এত সোয়েটিং হয়েছিল মানে, এবং আমি মনে হয় অনেক সময় আমি সেই প্রার্থনায় আমি জানু পেতেছিলাম, এবং অনেক সময় প্রায় 1 ঘন্টার বেশি সময় যারা ছিল তারা সেইভাবে বলল। এবং তারপরে আরেকদিন বাসায় আমি ছিলাম, এবং সেদিন সেই প্রার্থনায় সেখানেও, এবং আমার এত শরীরে এত সোয়েটিং হয়েছিল, আমি পুরো শরীর আমার ভিজে গেছিল। এবং বাক্য সেই কথা বলছে, হবকুক 3:4 পদে, তাহার তেজ দীপ্তি তুল্য তাহার হস্ত হইতে কিরণ নির্গত হয়। এবং সেই শক্তিটা প্রভু আমি বিশ্বাস করেছি সেটি আমি পেয়েছি, এবং এত সোয়েটিং হয়েছিল আমাকে পরবর্তীতে কিন্তু শাওয়ার নিতে হয়েছিল, এত ঘামিয়েছিলাম, মানে এত আত্মার সেই যে হিটটা সেটা আমি প্রাপ্ত হয়েছিলাম। তাই প্রভুকে গৌরব করি, প্রভু আমাকে এইভাবে দিয়েছেন এবং এখন থেকে সেইভাবেই আমি আছি, প্রভু আমাকে সেইভাবে চালনা করছেন। আমি প্রভুর ধন্যবাদ করি, যে প্রশংসা করি, সে আত্মায় প্রভু আমাকে জাত করেছেন, কারণ বাক্য সেই কথা বলছে যে সেই আশীর্বাদটা প্রভু আমাকে দিয়েছেন। তাই প্রভুরই গৌরব করি, এবং সেইভাবেই প্রভু আমাকে প্রতিদিন বৃদ্ধি দিচ্ছেন। এবং সেই জীবন জলের নদী, বাক্য সেই কথা বলছে যোহন 7:37-39 পদ, যে তৃষ্ণার্ত সে জীবন জলের নদী হইবে। আর সেই ভাবেই প্রভু আমাকে আস্তে আস্তে করে বৃদ্ধি দিচ্ছেন, এবং আজকে আপনাদের সঙ্গে একই সহভাগিতায় আমরা আছি, এবং সকলে সেইভাবেই আমি এনকারেজ করছি সকলকে। এটি অত্যন্ত সহজ একটি বিষয়, এটা কিন্তু কঠিন কোনো বিষয় না। অনেকে মনে করে যে এটা একটা কঠিন একটি বিষয়, কিন্তু নিজেকে সাবমিশন করলেই এবং প্রভুর সেই অনুগ্রহটা সেভাবেই পাওয়া যায়। ধন্য যিশু, প্রভুর পুরা করি। আমেন, আমেন, প্রেজ গড, হালেলুয়া। আমেন, হালেলুয়া। হ্যাঁ, মিঠু মন্ডল আইডি থেকে যিনি আছেন, বোন আশা মন্ডল। ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে একত্রে ধন্যবাদ জানাই। তো কালকে আঙ্কেল প্রার্থনা আর কি নানা ভাষার জন্য, তো সত্যি তো আমি যখন প্রার্থনা করছিলাম তো ঘরে, তো আমার পাখা চলছে, এত গা দিয়ে ঘাম বেরোচ্ছে আর শরীর যেন থরথর করে কাঁপছে, যেন কিরকম একটা হচ্ছে। তা কি ভাষা বলতে পারছি
তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর এই পার্লামেন্ট করে আমি বৃদ্ধি পাচ্ছি, তার জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর প্রসঙ্গ ধন্যবাদ করি। আমরা কি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না? প্রভুর ধন্যবাদ এত তিনি মহৎ কার্য করেন, তার ধন্যবাদ দিয়েও আমরা কি সর্বদা শেষ করতে পারবো না। তাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। জন্য যিশু আর যিশু নামে চাইছি, আমেন। আমেন। আশা বোন, রশিদ মারা বোন, দাদা দাদা। কালকে যখন প্রার্থনা হচ্ছিলেন আর বলছিলাম যে বললাম যে ঈশ্বর তুমি মা বাবা হয়ে আমাদের ছেলেদের এত ভালো ভালো জিনিস দিতে ইচ্ছে করে, তুমি কত হয়, তুমি তো কিছু আমাদের জন্য তুমি সমস্ত আশীর্বাদ সেই রেখেছো, তাহলে আমরা তোমাকে যাচ্ছি না, তোমাকে বলতে পারছি না, কিন্তু তুমি কি মহান আমাদের দিয়েছো। মিউট হয়ে গেছে। আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি তখন বলছি প্রভু যিশু তোমায় ধন্যবাদ, আর আমি এটাই বলছিলাম খালি ধন্যবাদ যিশু জয় হালেলুয়া। আর এটা বলছি পিতা তোমাকে ধন্যবাদ যে তুমি যিশুর নামে আমি যিশুর নামে তা গ্রহণ, আর আমি যিশুর নামে তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আমি কিছু ছিলাম না, কিন্তু তুমি আমাকে কিছু করেছো, তুমি আমাকে সারের থেকে তুলে প্রচার করেছো, তো তুমি আমাকে দিয়ে দিয়েছো, এ কথা আমি বিশ্বাস করি। তার যখন প্রার্থনাটা করে যাচ্ছে স্যারের হাত যখন উপরের দিকে তুললেন, লেজার লাইট যেমন আসে ঠিক সেরকম মাথার উপরে পড়লো, আর আমি দেখছি যে আমি জলের মধ্যে নীল, নীল, আর ঢেউটা ঠিক দক্ষিণতলা বাড়ির সমান যেমন, কিন্তু আমার কিছু হচ্ছে না। আর আমি দেখছি আছে পায়রা, সাদা পায়রা, যে ডানা মেলে তার মধ্যে ডানার মাথার দিকটা ক্রস আছে, ক্রস শুধু আলো, ক্রস মাথার উপরে তার মাথা আর কেশর গুলো নড়ছে, আর তার ডান সাইডে একটা ছোট্ট মানে 1.5 বছরের দেখি সাদা ভেড়া যেন আর সমস্ত সাদা স্মৃতি আর আমার কিছু হচ্ছে না। আর তখন আমি বিচার এটা বলছি না মুখ থেকে, আমার বলতে আমি উপর দিকে আস্তে আস্তে উঠি, আর যত যদি ছিলেন শোনা যাচ্ছে না। যাই হোক, প্রভুর আশীর্বাদ হয়েছে, করে যাও। এরপরে যদি অসিত মানা বলতে থাকো সবাই। হ্যাঁ, অসিত মানা, তারপর স্বর্ণবন, কল্যাণী বন। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব হোক। প্রভুকে ধন্যবাদ দিই, যে প্রশংসা করি, গৌরব করি যে আমি 2013 সালে প্রভুকে জানলাম এবং চিনলাম, প্রভুর চরণে এলাম এবং প্রভুকে সুন্দরভাবে আমি অসুস্থ থেকে মানে সুস্থ হলাম। আর 2014 সালে প্রভুকে গ্রহণ করলাম। তো 2015 সালে একদিন নাইট প্রেয়ারে আমি গেলাম, আর সেখানে যখন প্রার্থনা হয়েছিল আমি বসেছিলাম এবং জানুপাতিত হয়ে হাত জোড়ো করে কপালের কাছে মাথা তুলে কপালের কাছে হাত জোড়ো করে বলেছিলাম প্রভুকে, যে প্রভু তোমার শক্তি দাও। আমি তো লেখাপড়া জানি না, আমি খুব কম পড়া জানি, তো আমি তোমার বাইবেল ভালোভাবে পড়তে পারি, আমার কথা স্পষ্ট হতো না, আমার কথা স্পষ্ট করে দাও এবং আমাকে সেই আত্মা দাও। তো সেই দিনেই যখন সেই আত্মা এসেছিল আমার মধ্যে, তো আমি প্রায় ঘন্টা দেড়েক কিছুই জানি না, এবং আমার গোটা শরীরে যে রোমহর্ষক এবং এত বিশাল আওয়াজ এসেছিল, সে আওয়াজ আমি সহ্য করতে পারছিলাম না। এত তীব্র জ্যোতি এসেছিল, সে জ্যোতি আমি তাকাতে পারছিলাম না, এবং আমার কপালের মধ্য দিয়ে সোজা সেই যে হাত জোড়ো অবস্থায় একটা বিশাল দাগ হয়ে চামড়া পাতলা হয়ে ফুলে গিয়েছিল। যখন আমি বাড়িতে প্রভাতে এলাম,
তখন আমার স্ত্রী বলছে যে তোমার কপালে কি হয়েছে এরকম এটা। আমি বলি, প্রভু আমাকে একটা চিহ্ন দিয়েছেন এবং প্রভু আমাকে স্পর্শ করেছেন, প্রভু আমাকে সুন্দরভাবে সুস্থ করেছেন। তো প্রভুর গৌরব হোক। সেই দিন থেকে আমি সম্পূর্ণভাবে এখন পুরো বাইবেল পড়তে পারি এবং কথা বলতেও স্পষ্টভাবে বলতে পারি। এবং আমার গৃহতে মণ্ডলী হয় প্রত্যেক শনিবার। স্যার হাফিজুল স্যার এসেছিলেন এবং আগামীকাল যে আঙ্কেল প্রার্থনা করেছিল, যখন আমি জানুপাতি হয়ে প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, তখন দেখি যে একটা কি সুন্দর সেই স্বর্গ থেকে একটা তীব্র আলো যেন আসছে আমার দিকে। আর সেই আলো জ্যোতিটা মানে আমি অবির্ভূত যে এত সুন্দর তীব্র আলো, সেই আলো আমি দেখতে পেলাম। আর আমার ওস্তাদ অন্তর থেকে যে আমি কি ভাষা বলছি আমি নিজেও জানি না, যে প্রভু আমেন, আমাকে আশীর্বাদ করেছেন। তাই এই সাক্ষ্য যিশু নামে দিলাম। আমেন, আমেন, আমেন। আমেন। প্রেজ গড। হাফিজ, অদ্ভুত অদ্ভুত সাক্ষ্য হচ্ছে, তাই না হাফিজ রক্সি? ইয়েস, প্রেজ দ্য লর্ড। আমিন আঙ্কেল, বল। আমিন, খুব সুন্দর, অদ্ভুত। মানে মানে এই ভাই বোনেরা এরা অনেকদিন ধরে একটা পার্টিকুলার চার্চে যায়, কিন্তু ঈশ্বর ওনাদের দ্বারা যা কাজ করছে আমাদের মিনিস্ট্রির মধ্যে, ঈশ্বরের গৌরব হোক। আমেন। আমিন। আমি বিশ্বজিৎ সরকার বলছি। কালকের আঙ্কেল যখন পবিত্র আত্মার বলেছিলেন সবাই প্রার্থনা করো, আর আমি সেই প্রার্থনা করতে করতে পুরো ওর ভিতরেই চলে গেছি, পুরো প্রার্থনা করতে করতে। আর আমি বলছি প্রভুর কাছে, প্রভু তোমার সেই পবিত্র আত্মার দান তুমি আমাকে দাও, আমি যেন সেই পরভাষায় কথা বলতে পারি। কিন্তু পরভাষা পাইনি প্রভু, আমি দেখি মাথার থেকে পায়ে তলা অব্দি যেমন কারেন্টের শর্ট মারে, এরকম কারেন্টের শর্ট মেরেছে, আর পুরো শরীরটা পুরো গরম হয়ে গেছে আমার। তা আমি বিশ্বাস করি প্রভু তার পবিত্র আত্মার শক্তি তিনি আমাকে দিয়েছেন, তাই প্রভুকে আমেন। ধন্যবাদ করি। আমেন। তো প্রভুকে ধন্যবাদ জানাই। আমি বনশ্রী মাইতি বলছি। তো গতকাল যে আঙ্কেল বলেছিলেন যে পবিত্র আত্মার প্রার্থনা হবে, তো আমিও বিগত কয়েক বছর, 5 থেকে 7 বছর হলো আমি প্রভুকে জেনেছি, কিন্তু আমি এখনো প্রভুকে গ্রহণ করতে পারি না। তো আমি বিশ্বাসের দ্বারাই চলি। তো এই জুনে আমি গত বছর সেপ্টেম্বর মাসে প্রবেশ করেছিলাম আমার একটা অপারেশন হওয়ার পর থেকে। তো আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছিলেন। আমি খুব সুন্দর সুস্থ হয়ে গেছি, খুব মানে এত কুইক হয়ে গেছি যেটা বলে প্রকাশ করতে পারবো না। তো আমি অনেক সুস্থও রয়েছি। তো কালকে যখন পবিত্র আত্মার প্রার্থনা হয়, আমি তখন প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে আমি তো জলে বাপ্তিস্ম নেই না, হ্যাঁ, তার জন্য অনেকেই বলে, শুনেছি যেটা, তো উম পবিত্র আত্মা স্পর্শ করবে না। কিন্তু আমি কালকে প্রভুর কাছে প্রচুর প্রার্থনা করেছি যে প্রভু, বিগত মানে আগেও যে প্রার্থনা হয়েছিল পবিত্র আত্মায়, তখন কিন্তু আমি স্পর্শ পাই না, কিন্তু এবারে আমাকে স্পর্শ দাও। আমি তোমার সবকিছুতেই এগোতে চাই এবং তোমার স্পর্শ পেতে চাই। তো কালকে আমি প্রার্থনা করতে করতে আমার শরীরের মধ্যে এমন ভাবে শিহরণ হলো, আমার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর শিহরণ দিল, এবং আমি তারপরে এত ঘেমে অস্থির হয়ে গেলাম যে মানে আমার মাথা থেকে যে কাপড়টা ছিল সেটাও রাখতে পারি না। আর তারপরে আমার চোখের সামনে মনে হলো যেমন সূর্যের একটা বলয় সৃষ্টি হয়, সেই রকম বলয়ের মতো একটা আলো আমার চোখের মধ্য দিয়ে যেন একদম সারা শরীরে প্রবেশ করছে। তো এখনো আমি আপনার এই যে সাক্ষ্য দিচ্ছি, তাও আমার সারা শরীর আমার কেঁপে উঠছে। তো প্রভুকে ধন্যবাদ করি। আমার মনে হয় আমি পবিত্র আত্মার কালকে বাপ্তিস্ম পেয়েছি, মনে এবং হয় না, আমি পেয়েছো। পবিত্র আত্মার আমি স্পর্শ পেয়েছি, এটা আমার বিশ্বাস। আমার আরো প্রভুর কাছে ইচ্ছে আছে যে আমি যেন বাইবেল, আমি আমি অনেক দিন থেকেই জানি, প্রভুকে চিনি, মানে বিশ্বাস করেছি, কিন্তু সেভাবে আমি যেই চার্চের আন্ডারে বা যারই কাছে থাকি না কেন, আমি ঠিক মতো বাইবেল পড়তাম না। অত বাইবেলের উপরে এত
মানে প্রেসার দেওয়া হতো না যে বাইবেল পড়ো, বাইবেল না পড়লে জানবে কি করে যে প্রভু কে, অ্যাকচুয়ালি প্রভু আমাদের উপরে কি আশীর্বাদ দিচ্ছে সেগুলো আমরা জানতে পারতাম না। কিন্তু গত বছর সেপ্টেম্বর থেকে যখন আমি জেনেছি, তো আমি বাইবেল স্টাডি করতে শুরু করেছি, কিন্তু সবটা কমপ্লিট করতে পারি না। তো যতটা পেরেছি, তো আমি আমি তার জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ দেই যে তার তার মধ্য দিয়ে আমরা এত পেয়েছি, বা আমি এত পেয়েছি যেটা আমি মানে কোনোদিন মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তার জন্য আঙ্কেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই সত্যতা মধ্য দিয়ে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার কোনো মানে বিকল্প ভাষাও হয় না। তো যাই হোক, আমার প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমাকে আরো যেন এগিয়ে নিয়ে যায়, এবং আমারও ইচ্ছে আছে আমিও যেন বাক্য অন্তত পড়ে যেন মনে রাখতে পারি, তদ অনুসারে যেন চলতে পারি এবং আশীর্বাদ যেন পেতে পারি। তো এইটুকুই আমার সাক্ষ্য। ধন্যবাদ করি যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। তোমার ইচ্ছা অনুসারে, তো সকলের ইচ্ছা অনুসারে প্রভু তোমাদেরকে আশীর্বাদ করবেন। তবে আমাকে ধন্যবাদ না, সব ধন্যবাদ সবসময় প্রভুকে দেবে, কারণ আমি কিছু করি না, যা করেন প্রভু। এক এক করে তারা দিয়ে যান। রক্সি হয়তো অনেক সময় হতে পারে, কারণ ওখানে হয়তো স্বর্ণবন ইন্টারনেটের কোনো স্বর্ণবন প্রবলেম শুনুন, হতে পারে, তারপরে আমি জানি না। কল্যাণী বোন এগিয়ে যান আস্তে আস্তে করে। দাদু, আমি সুদীপ্তা বলছি। কালকে কালকে যখন হ্যাঁ, মিউট হয়ে গেছে সুদীপ্তা, আনমিউট করে দাও। কালকে দাদু যখন বলল যে আজকে একটা সুযোগ আছে পবিত্র আত্মা পাওয়ার, তখন আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। এবং কালকে দাদু যখন লুক 11 অধ্যায় 13 পদ দিয়ে বললেন এটা দিয়ে তোমরা প্রার্থনা করো, তখন তোমরা পবিত্র আত্মাকে পাবে। এবং দাদু যখন বলল যে তিনি ক্ষুধিত ছিলেন, তখন আমিও আমার প্রার্থনার সময় বললাম যে পিতা, আমি তোমার পবিত্র আত্মা পাওয়ার জন্য ক্ষুধিত, এবং তুমি বাইবেলে বলেছো তোমার বাক্যে যে তোমরা যদি চাও তাহলে তোমরা পবিত্র আত্মাকে পাবে। এবং আমি যখনই এই প্রার্থনাটা করতে শুরু করলাম এবং হালেলুয়া ধন্য যিশু বলে শুরু করলাম প্রার্থনা, খালি আমি বলতেই থাকলাম যে হালেলুয়া ধন্য যিশু। এবং হঠাৎ করে আমার শরীর গরম হয়ে গেল এবং আমার শরীর কাঁপা শুরু করলো, এবং আমার মনে হলো যে কেউ একজন আমার মাথায় হাত দিয়ে দিল। এবং আমি আর তখন ঠিক থাকতে পারলাম না, এবং যখন প্রার্থনা শেষ করলাম তখন আমার মনে হলো যে না, আমি পবিত্র আত্মা পেয়ে গেছি। এই জন্য আমেন, ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি তখনই আমাকে দেখিয়ে দিলেন যে আমরা যদি চাই তাহলে আমরা পেয়ে যাব। আমেন, আমেন। ধন্যবাদ যিশু। ধন্যবাদ। হ্যাঁ, কল্যাণী বোন, তারপরে আলমগীর ভাই, ধন্যবাদ তারপরে যিশু, সুষমা বোন। হালেলুয়া। তো আমি কল্যাণী মণ্ডলের মেয়ে তনুশ্রী মণ্ডল বলছি। তো আমি অনেকদিন ধরেই প্রভুকে জানতাম এবং প্রভুর কাছে সর্বদাই ধন্যবাদ জানাতাম, কিন্তু আঙ্কেলের বাক্য শোনার পর থেকে আমাদের রোজ সুযোগ হয় না, কিন্তু যেভাবে ঈশ্বর আমাকে যেই দিনগুলো আঙ্কেলের বাক্য শোনার সুযোগ করে দেন, আমি জানি না কি অদ্ভুত ভাবে আমি সেই বাক্যর সাথে নিজেকে এবং নিজের জীবনের কার্যের সাথে এত সুন্দরভাবে রিলেট করতে পারি। আর যখনই আমি আঙ্কেলের সাথে প্রার্থনা বা ধন্যবাদ প্রশংসা দিতে বসি, তখনই আমার গোটা শরীরটা শুধু ভাইব্রেট করে। আমি বুঝতে পারতাম না, কিন্তু ঈশ্বর যে আমাকে কেন এই দিনগুলোতে এই বাক্যগুলো শুনতে সাহায্য করতো, কালকে আমি তা বুঝতে পারলাম যে আমার মধ্যে যে ঈশ্বর পবিত্র আত্মার সেই স্পর্শ এবং সেই উপস্থিতির জানান দিচ্ছে, আমি সেটা আসলে অনুভবই এতদিন নিজের কাছে পেয়েও আমি ঠিকমতো বুঝতেই পারছিলাম না। তো আঙ্কেল আমাদেরকে বুঝতে সাহায্য করেছে। প্রভু যিশু এত সুন্দরভাবে আঙ্কেলের মধ্য দিয়ে আমাকে জানতে সাহায্য করেছে। তো কালকে এবং এর আগেও আমি এটা দেখেছি, সর্বদাই আমি একটাই জিনিস দেখি যে একজনই আছে যিনি যেটা আমার চোখের সামনে ভাসে, যে কালকেও যখন চোখ বন্ধ করলে ঈশ্বরের ধ্যান করলেই আমি এটা দেখতে পাই যে স্বর্গের রাজ্যে একজনই দাঁড়িয়ে আছেন, যে আমাদের হাত ধরে শুধু আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছেন। তো আমি এত আনন্দিত হয়েছি, এত আমার নিজের প্রতি এত
আনন্দ হচ্ছিল যে আমি এত সুন্দর একটা জায়গায় পৌঁছতে পেরেছি। আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে স্বর্গরাজ্য কেমন হতে পারে। সেখানে আজকে আমরা চোখ বন্ধ করে স্বর্গরাজ্যের উপলব্ধি করতে পারছি। এবং আমাকে সেই প্রভু যিশু, যিনি যেনার সাদার রং বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভবই নয়, সেই জ্যোতিময়, সেই সুন্দর শুভ্র কালারের যে পোশাক পরা স্বর্গে যে ঈশ্বর, তিনি আমাদের হাত ধরে আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। মানে এটা বলতেই আমার গোটা কণ্ঠটা কেঁপে উঠছে যে আমরাও স্বর্গরাজ্যে যাচ্ছি এবং ঈশ্বরের হাত ধরে। এটা আমি কালকে এত ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। তাই আমি প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রভুকে আরো ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটা ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যাই বলি না কেন কম হবে, সেই হিসেবে আমাদেরকে আঙ্কেলকে দিয়েছে। এবং আঙ্কেলের দ্বারা আমরা সেই আমাদের মনের মধ্যে যে সত্যিই পবিত্র আত্মা কার্য করছে, আমরা সেটা আজকে এত সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পারছি। আমি অনেকবার ফিল করেছি যখন আমি অফিসেও যাই, তো গাড়ি আমি চালাচ্ছি না, আমি শুধু ধন্যবাদ দিয়ে যাচ্ছি, অথচ আমার স্কুটিটা কিন্তু সঠিকভাবেই চলছে। তো প্রভু অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছে। তো কালকে আমি এত স্পষ্টভাবে নিজের মধ্যে উপলব্ধি করতে পেরেছি এবং আমি জানি, আমি বিশ্বাস করি, শুধু আমি নয়, ঈশ্বরের বাক্যে যে বলেছে একটাও আত্মা বিনষ্ট হবে না, তো আমরা সবাই ওই একইভাবেই ঈশ্বরের হাত ধরেই স্বর্গরাজ্যে প্রবেশ করব। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হ্যাঁ, তারপরে আলমগীর ভাই, তারপর সুষমা বোন। হয়তো আজকে সকলকে সময় দিতে যাওয়া যাবে না মনে হয়, আগামীকালকে সুযোগ আছে সাক্ষাতের জন্য, আপনারা আগামীকালকে সুযোগ নিতে পারবেন। হ্যাঁ, আলমগীর ভাই। সকলকে ইম্মানুয়েল। প্রথমে প্রভু যিশুকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমার জীবনে অনেক কাজ করেছেন। আমি 1995 সালে যখন আমি টিনেজ স্কুলে পড়তাম তখন যিশুকে জেনেছি, এটা 1995 সাল। তারপর 2005 সালে শেষের দিকে, প্রায় 2006 সালে আমি জলে বাপ্তিস্ম নিই, কিন্তু আমার পবিত্র আত্মার বাপ্তিস্ম কোনো অভিজ্ঞতা ছিল না। ঘটনাচক্রে 2018 সালে একটা রিভাইভাল প্রোগ্রাম হয়, ওখানে কয়েকজন গেস্ট স্পিকার এসেছিলেন। ওনারা বলছেন যারা পবিত্র আত্মা বাপ্তিস্ম পাননি তারা সামনে আসেন। আর যখন লোক যাচ্ছে দেখছি দুমদাম পড়ে যাচ্ছে, প্রার্থনা করছে দুমদাম পড়ে যাচ্ছে। আমি দেখেছি অনেক, কিন্তু এরকম কাছ থেকে দেখিনি। তখন আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখি, আমার তো কোনো অভিজ্ঞতা হয়নি। আমি যেই গেছি, আরেক ভদ্র মহিলা এসেছিলেন গেস্ট স্পিকার, খুব স্পিরিচুয়াল ম্যাম। উনি যখন আমার মাথায় হাত থেকে প্রার্থনা করেছেন, আর সঙ্গে সঙ্গে আমার পুরো শরীরটা এত আগুন, মানে গরম না, পুরো আগুন হয়ে গেছে। আর আমি এত কন্ট্রোল করছি যে আমি, প্রভু ক্ষমা করো আমাকে, প্রভু ক্ষমা করুক, আমি কন্ট্রোল করছি, নিজে কন্ট্রোল করে, কিন্তু কোনো মতে কন্ট্রোল করতে পারছি না। আর পুরো শরীরটা মধ্যে কয়লার আগুন, এমনি জেনারেল আগুন না, কয়লা মানে পুড়ে যাচ্ছে। সেটা যখন দেখছি আর নিজে কন্ট্রোল করতে পারছি, আমি যদি না চাই তাহলে আমার কিন্তু মাথা বা কিছু ফেটে যাবে, তখন আমি ঝট করে বসে গেছি। আমার পাস্টার ছিলেন তখন, তুমি পবিত্র আত্মা বাপ্তিস্ম পেয়েছো, তুমি এগিয়েছো, প্রভু তোমার। শোনা যাচ্ছে না আলম ভাই, মিউট হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এত কন্ডিশন ছিল যে আমি যখন পড়ে যাবো, তখন আমি নিজে যে বসে গেছি। আর তখন আমি পাস্টারকে শেয়ার করলাম, প্রভু তোমার অনুগ্রহে তোমাকে। সরি, নেট প্রবলেম চলছে, সরি। সুষমা, সুষমা তাড়াতাড়ি, হ্যাঁ, সুষমা বোন। দেরি করবেন না। যেই এইভাবে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি একজন নিয়ে নেন, আমাদের এই নামের জন্য আর দেরি করেন না। প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া অনুগ্রহের জন্য, কৃতজ্ঞতা জানাই। আসলে গতকালকে যখন সেই পবিত্র আত্মার কথা যখন আঙ্কেল বলছিল,
তখনই একটু পরে সেই পরভাষায় প্রার্থনা করতেছিলাম, আর আঙ্কেল যখন বললো যে এই যে কলমটা নেও, মানে আমাকে যেমন দিল এরকম ভাবে। আর প্রভুর সেই অনুগ্রহ আমার জীবনে আমি পেয়েছিলাম। আমি 1 মাস যখন ঢোকার মধ্য দিয়ে সেই ঈশ্বরের সেই আশীর্বাদ আমি সেই ভাষা পাই, এর জন্য প্রভুকে কৃতজ্ঞতা জানি। আর কালকে যখন আঙ্কেল বলতেছিল যে এই ভাষা, আজকে এই ভাষার মধ্যে দিয়ে পরিত্রাণ এবং সুস্থতা, পরভাষার কথা এটা বলতেছিল, আর যখনই এটা বললো তখনই আমি জানি না, আমি বসা ছিলাম, আর আমি যখন 2 হাত উপর একদম সোজাভাবে 2 হাত আমার সেই উপরে স্বর্গের দিকে দিলাম, আর তখনই সাথে সাথে এরকম মানে এমন ভাষা আমি মানে প্রার্থনা করতেছিলাম, আর সাথে সাথে দেখি কি আমার চোখের সামনে যে এমন একটা জিনিস আসছে, আমার চোখে এখনো সেটা ভাসতেছে, বাটি না কি আমি সেটা বলতে পারবো না, একটা অন্য রকমের জিনিস, একদম চকচক চকচক করতেছিল সেই জিনিসটা। আর আসার পরে আমি সাথে সাথে বললাম, যিশু তোমার রক্ত দিয়ে আবৃত করি, যিশু তোমার রক্ত দিয়ে আবৃত করি, যিশু তোমার রক্ত দিয়ে আবৃত করি। আর সাথে সাথে না, যখনই বললাম যে যিশু তুমি কি দেখো, কি বলতে চাও, যিশু তুমি কি দেখাচ্ছ, প্রভু তুমি আমাকে দেখাই দাও, বুঝাই দাও, আমি এভাবে বলতেছিলাম যিশুরে। আর সাথে সাথে না একটা তাম্বু, মানে এমন তাম্বু যে মনে হয় কি এই পৃথিবী জুড়ে এরকম তাম্বু, যে তাম্বুটার উপরে সেই যেমন মাঝখানে যেরকম একটা থাকে, রশি থাকে, যে উপর দিকে টান দিলে যেরকম হয় ওইরকম সেই তাম্বু। আর সাথে সাথে যে এত সুন্দর সে তাম্বু, মানে আমি বর্ণনা দিতে পারবো না, সেটা আমি মানে আমি সেটা যেটা দেখছি সেটা আমি নিজেই উপলব্ধি করতে পারতেছি। কিছুক্ষণ পর আবার দেখি কি সাথে সাথেই এমন জ্যোতি দেখতেছি, সেই জ্যোতি, এবং এর আগেও আমি অনেকবার জ্যোতি দেখেছি, কিন্তু সেই জ্যোতি আলাদা জ্যোতি। আর যখনই সেই জ্যোতি, নীল জ্যোতি আসছে, সাদা জ্যোতি আসছে, ঘরের ভিতর মনে হয় কি দেখলাম, যখন যে জ্যোতি আসে সেই জ্যোতির রূপে সেই ফুলের, সেই মনে হয় কি সারা পৃথিবী জুড়ে এরকম ফুলের বাগান, মানে এমন ফুল, মানে ওই ফুল আমি কল্পনাও করতে পারিনি যে অত সুন্দর ফুল যে আমাকে সেই প্রভু কালকে দেখালেন। আর কিছুক্ষণ পরে আবার দেখি, ওই সাথে সাথেই দেখি যে একটা সিংহাসনের সামনে যে দেখলাম যে একটা মানুষ, কিন্তু তার মুখ, তার শরীর, তার হাত পা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা সেখানে একটা মানুষ। এরকম ভাবে দেখলাম, আর আমার মনে হলো কি যে আমার ভিতর থেকে কিছু একটা ট্রান্সফার হয়েছে, এরকম এরকম ভাবে আমার শরীরে লাগতেছিল। তাই প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর সেই বাক্য অনুসারে, প্রভুর সেই আমার জীবন দ্বারা তার যা ইচ্ছা প্রভু সেটা আমার জীবনে করবে, এটাই আমি বিশ্বাস করি। তার জন্য আমি আমেন। আকাঙ্ক্ষিত প্রভুর ধন্যবাদ দেই। আমিন। ধন্য যিশু, থ্যাংক ইউ জিসাস। কে এরপরে? হ্যাঁ, যিনি বলতে চান আনমিউট করে বলুন, আর 2 জন বা 3 জন আজকে সুযোগ নেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি 2018 সালে মানে কোনো বোনের কাছ থেকে আমি প্রভুর মানে এই কথা জানতে পেরেছি, কিন্তু এতদিন প্রভুর সাথে থেকেও আমি কিন্তু প্রভুর যে বাক্যের যে এত নিগুড়ত্ব এগুলো আমি বুঝতে পারতাম না, মানে বাক্যতে এত বলবান হতে পারিনি। আমি 13/9/2023 সালে যখনই আমি এই রাখি দিদিভাইয়ের কাছ থেকে আমি এই জুমের মানে কথা জানতে পারি, জুমে ঢুকে এই যে প্রভুর এত আস্বাদ, মানে এটা আমি মানে ভুলতে পারি না। আমি হচ্ছে এই বাক্যতে এখন প্রচুর বৃদ্ধি পাচ্ছি। আর এখন আমি যে জুমে যাই মোটামুটি সেখানে যদি আমার দিদি ভাইরা আমাকে বাক্য দিতে বলেন, তখন আমি আঙ্কেলের যে প্রচারিত বাক্যগুলো সেখানে আমি বলতে পেরে আমি প্রচুর মানে আনন্দিত, নিজেকে গৌরবান্বিত। আর কালকে যে আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম কথা আঙ্কেল বলেছিল, তখন যখন প্রার্থনা হয় আমি নিজের মাথায় হাত দিয়েছিলাম, তখন আমি যেন প্রচুর একটা গরম অনুভব করি, আমার গা থেকে প্রচুর ঘাম বেরিয়েছিল। আর আমি বিশ্বাসের সাথে গ্রহণ করেছি যে আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেছি। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। তারপরে সুযোগ নেন, ভগবতী বলছি। বলুন। জয় যিশু আঙ্কেল। আমারও কয়েকদিন ধরে জ্বর হচ্ছিল, তো কয়েকদিন আমি এখানে আসতে পারিনি জন্য। তো কালকে হঠাৎ করে আমি প্রভুর কাছে আসছি, তো আঙ্কেল যে বলছে পবিত্র আত্মার প্রার্থনা, তো প্রভুর কাছে আমি প্রার্থনা করতে করতে আমার চোখে জল এসে গেছে। তো তারপর যখন প্রার্থনা করছি, তো প্রভু আমার শরীর গরম হয়ে গেছে, আর তারপর থেকে আমার সেই জ্বর আর নেই, এ পর্যন্ত সুস্থ।
তো প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি বুঝতেই পারিনি, কিন্তু তারপর থেকে আমি অত সময় বসেছিলাম, তাই প্রভুকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। আমার প্রচন্ড শরীরকাল গরম উঠেছিল, তো সে ধন্যবাদ পবিত্র আত্মাকে। আর আমার সেই মা, তো সেই যে বেনিফিটের জন্য প্রার্থনা চেয়েছিলাম, সেই মাও খুব সুন্দর সুস্থ আছে, আমাদের বাড়িতে এসেছে। তাই অসংখ্য ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। পার্লামেন্ট বোর্ডের প্রত্যেক ধারাবাহিকদের ধন্যবাদ, প্রশংসা, গৌরব। ধন্য যিশু, যিশু নামে চাই। হুম। এরপরে কে? ফুলারানী জানা নাকি? যেই হয় একজন তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। সুনীল বাবু আছেন, অঞ্জলি মাঝি, যেই হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমি প্রভু যিশু নামে সাক্ষ্য দিচ্ছি যে কালকে প্রভু যিশু ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। কালকে যখন আঙ্কেল বললে যে আজকে পবিত্র আত্মার বাপ্তিস্ম হবে, তো তখন আমার মনের মধ্যে খুব আনন্দিত হয়েছিল। আমি প্রভুর জন্য খুব আকাঙ্ক্ষিত ছিলাম যে প্রভু, আমি যেন পবিত্র আত্মা বাপ্তিস্ম পাই। তুমি আমাকে দয়া করো না, আশীষ করো প্রভু। প্রভু, আমি তোমাকে পেতে চাই প্রভু। প্রভু, তোমাকে আমি পেতে চাই, অনেক দিন থেকে আমার আশা। তো তুমি আজকে আমার সেই আশা পূরণ করো প্রভু। তো যখন প্রথম প্রার্থনা শুরু হয়, তো আমার গা শীত শীত করছিল এবং একটা শিরশিরানি ভাব ছিল। তারপরে প্রার্থনা হতে হতে আমি সবসময় হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু বলতেছিলাম। এবং বলতে বলতে তো আমার মানে শরীরটা কেমন একটা গরম লাগলো, একটু গরম লাগলো। এবং তারপরে আবার আমি একটু আধটু অন্য ভাষা বলতে শুরু করছি, যে আমি বেশি বলতে পারি না, দুটো একটা বলছি। তো আমার মনে হয়েছিল যে আমার মধ্যে পবিত্র আত্মা এসছে। তো এটা পবিত্র আত্মা কিনা আমি জানি না, তো হ্যাঁ, আঙ্কেল পবিত্র জানেন। আত্মায় বাপ্তিস্ম পেয়েছো। আমি বাপ্তিস্ম নিয়েছি 14 না সালে। না না, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছো তুমি, তাই বললাম। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ পেয়েছি ঠিক। কিনা এটা জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক পবিত্র আছে। আত্মা বলছো। আচ্ছা, হ্যাঁ খুকুমণি, সুনীল বাবু, অনেকেই দিতে চাচ্ছেন সাক্ষ্য। কালকে যে রক্সি বললো আগামীকালকেও দিতে পারবেন। আজকে তো প্রায় কতজন হলো রক্সি? প্রায় বোধহয় 12-15 জন হবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 15 জনের মতন প্রায় হয়ে গেল। হ্যাঁ খুকুমণি। একটু পিতা প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমি গতকালকে লাইভে প্রেজেন্ট ছিলাম না, কিন্তু পরে আমি একা ঘরে বসে প্রার্থনা করছিলাম পবিত্র আত্মা পাওয়ার জন্য। আমার ঘরে ফ্যান ছাড়া ছিল আমার কাছেই, কিন্তু আমার প্রচুর সোয়েটিং হচ্ছিল। আর প্রার্থনা শেষে আমার এত একটা শান্তি লাগতেছিল ভিতরে। প্রার্থনার সময় আমার একবার শুধু একটু ভাষাটা আসছিল যে শেখর আব্বা এরকম একটা, তারপরে আর আসলো না। আম, উম, আমি আর এসে কিছু যাবে। বলতে পারি। থ্যাংক ইউ। আর এর আগে আর একবার পবিত্র আত্মা দিয়েছে জন্য প্রার্থনা করেছিলেন, তখনও আমার দুই কান দিয়ে এমন গরম বের হচ্ছিল যেন আমি সহ্য করতে পারতেছিলাম না। তারপরে আরেকদিন একটা ব্লেসিং দিছিলেন, তখন আমি হসপিটালে অ্যাডমিশন ছিলাম। ওই দিনকেও আমার দুই কান দিয়ে এমন ভাবে গরম বেরোচ্ছে, আমি শুধু গরমটাই উপলব্ধি করতেছিলাম। আর প্রথম এই পার্লামেন্ট অফ গডে জয়েন করার পরে বেশ কিছুদিন পরে আমি দেখি প্রার্থনা করতে বসলেই আমার দুই কান গরম হয়ে যায়, একদম ধুমার মতো বের হইতে থাকে। পরে আমার না ভয় লাগতে থাকলো যে আমি প্রার্থনা করতে বসলে আমার এইরকম গরম লাগে। পরে আমি ফিল করলাম যে আমার শরীরে এখন ঠান্ডা বাতাস লাগে প্রার্থনা করতে বসলে। এখন আর সেইটা লাগে না, কিন্তু গতকালকে আমি যখন প্রার্থনা করছি প্রচুর ঘামাচ্ছিলাম, আর একটু একটা ভাষা এসেছিল। এই জন্য ধন্যবাদ দেই। ধন্য ঈশ্বর, ধন্য পিতা পুত্র পবিত্র আত্মন। এবং দাদা আপনাকেও ধন্যবাদ দেই। ঈশ্বর আপনাকে আরো আশীর্বাদ করুন, আমাদের প্রত্যেককে এই পার্লামেন্ট অফ গডে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। আমেন। ঈশ্বর, হালেলুয়া। সমস্ত গৌরব ঈশ্বরের। ধন্যবাদ দিই ঈশ্বরকে, প্রভু যিশুকে। এবং কালকে যে পবিত্র আত্মার প্রার্থনা দাদা অ্যানাউন্স করলেন, এবং আমি তখন তো বসেই ছিলাম এবং শুনলাম। তাই বললাম যা আজকে এবারে করা যাবে খুব ভালোভাবে, কিন্তু করেছি। কিন্তু অনুভূতিটা আমার কোনো কিছু আসেনি। কিন্তু বিভিন্ন ভাষার যে প্রথমটা আমি শিখেছিলাম আগে, তার কিছুটা
মানে কালকে কিছুটা পেয়েছি, সেকেন্ড ইয়েটা সেটা পেয়েছি, তখন আমিও চিন্তা করছি যে এটা কি এইভাবেই বলা হয়, প্রার্থনাটা করা হয় নানা ভাষায়। তখন আমি চিন্তা করলাম নিশ্চয়ই এটা এইভাবেই হয়। এবং এই প্রার্থনা যখন পেলাম, এবং প্রথম দিকে একটু ইয়ে হচ্ছিল, তারপরে আস্তে আস্তে আরেকটা চেঞ্জ হয়ে গেল। আমি আর বেশিক্ষণ ই করতে পারলাম না, আমি বলছি বোধহয় এটাই চলবে। তারপরে এই পর্যন্ত করে নেক্সট আর করতে পারিনি, অফ হয়ে গেল, তখন সব প্রার্থনা অফ হয়ে গেল, আমি ছেড়ে দিলাম। তারপরে আজকে কিছুটা করেছি, দুপুরেও যতটা সময় পেয়েছি, অল্প সময় পেয়েছি সে একটু করেছি। এবং আমি আগামী দিনে হয়তো জানি না আমি এখন কোন অবস্থার মধ্যে আমি আছি, দাদা আপনিই বলতে পারবেন ঈশ্বর আমাকে কতটা আশীর্বাদে পূর্ণ করেছেন পবিত্র আত্মায়। আমেন আমেন। আরো এগিয়ে যেতে পারবেন। ঈশ্বর সকলকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, সকলকে ভালোবাসেন। ঈশ্বরকে এবং ধন্যবাদ। আমাদেরকে সবাইকে পবিত্র আত্মায় তিনি পূর্ণ করেছেন। আজকে তো অনেক সাক্ষ্য হলো এবং অদ্ভুত অদ্ভুত সাক্ষ্য হলো, প্রতিটা অদ্ভুত অদ্ভুত হয়েছে। ধন্য যিশু। সোমা দাস। আমেন। সমাদাস বলুন। জয় যিশু। এখানে উপস্থিত পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ। আপনাদের স্বর্গীয় পাস্টার মশাইকে অনেক ধন্যবাদ। এখানে পার্লামেন্ট বোর্ডের সকল ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি 2021 থেকে আমি প্রভুকে জেনেছিলাম, কিন্তু আমি পুরো হিন্দু মানে বাড়ি থেকে, আমাদের বাড়ি পুরো পুজো আচ্চা হতো। তো সেই হিসাবে আমি পুরোটা গ্রহণ করতে পারিনি অনেক দিন ধরে, প্রায় 2 বছর 3 বছর ধরে গ্রহণ করতে পারিনি। তারপরে যখন আস্তে আস্তে আমাদের হেনা আন্টি আমাকে বলেছিল যে কেন এত ভয় পারিস, কিসের এত ভয়। তো আমি তারপর আঙ্কেলকে একদিন বলেছিলাম যে আমার জন্য প্রার্থনা করে দিন, আমি যেন বাইবেল পড়তে পারি। তারপর থেকে বাইবেল পড়তে পড়তে একটু একটু পড়তে শিখেছিলাম। তো 2 দিন আগে যখন আমি রাত্রে ভোরবেলা একবার প্রার্থনা করছিলাম, তো আমি মনে হলো যেন আমি বুঝি না যে নানা ভাষা কোনটা, বা আমার প্রচন্ড শরীরটা গরম লাগছিল, গা গুলো পুরো কেমন ঝিনঝিন করছিল। তারপরে আমি একটু একটু মনে হচ্ছিল অন্য ভাষায় কথা বললাম। তারপর থেকে আমার মানে বাইবেল পড়তে এত ভালো লাগে। বাইবেল সবসময় মনে হয় ফাঁকা পেলেই যেন বাইবেল পড়ি। প্রভুর সাথে সময় কাটাই, রাত্রে ভোরবেলাতেও আমার ঘুম ভেঙে যায়। তো কালকে আমি যখন আমাদের আঙ্কেল প্রার্থনা করছিলাম, তখন একটু বাইরে ছিলাম। তো আজকে যখন আবার সবাই প্রার্থনা করছিল, তার মধ্যেও আমি একটু প্রার্থনা করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যেন প্রচুর শরীরটা গরম হয়ে যাচ্ছিল। আমি মনে হচ্ছিল নানা ভাষায় কথা বলতে পারছি একটু একটু। তারপর আমি আমি বুঝতে পারি না মানে আমি কোনটা নানা ভাষা বলছি সত্যি নাকি আমি প্রভুকে এখনো পর্যন্ত আর কি জলে ব্যাপতিস্মাটা এখনো পর্যন্ত নিতে পারিনি। তো আমি মনে হচ্ছে আমি পবিত্র আত্মার ব্যাপতিস্মাটা যেন পেয়েছি। তো জলে ব্যাপতিস্মাটা নেওয়ার আমি মনে করি প্রভু যেন আমাকে খুব তাড়াতাড়ি হয়তো রাস্তা দেখাবে। তো কিভাবে কি হবে আমি এখনো জানি না কিছু, এরপরে প্রভুই জানে। প্রভুর হাতেই সবকিছু সমর্পণ করেছি, নিজেকেও সমর্পণ করেছি। এরপর বাকিটা প্রভুর ইচ্ছে। পবিত্র আত্মার বাপ্তিস্ম আগে হতে পারে, জলের বাপ্তিস্ম পরে যে হতে হবে এমন কোনো কথা নাই। যখনই যিশুকে প্রভু বলে স্বীকার করা হয়, 1 কোরিন্থীয় 12 অধ্যায় বলে যিশুকে প্রভু বলে স্বীকার করতে গেলে পবিত্র আত্মা লাগবে। ওই 10 সেকেন্ডের প্রার্থনার সময়ই পবিত্র আত্মার বাপ্তিস্ম হতে পারে, এবং সেটাই স্বাভাবিক। আমি 10 সেকেন্ডের প্রার্থনাটা সবসময় করতে থাকি। ওই সময়ই তুমি পবিত্র আত্মার বাপ্তিস্ম, কারণ যিশুকে প্রভু বলতে গেলেই পবিত্র আত্মা লাগবে। যদি অন্তর থেকে কেউ বলতে পারে, অনেক সময় আমরা বলি যে হয় নাই, কারণ অনেকে একেবারে শিশু, এই জন্য অনেকে বোঝে না, কিন্তু নিয়ম তাই। জলের বাপ্তিস্মর পরে যে পবিত্র আত্মার বাপ্তিস্ম এমন কোনো কথা নাই। আমি প্রার্থনা করতেও ভয়, আমাকে যখন আমার বাড়িতে একটা বৃহস্পতিবার একটা প্রার্থনা আমি ভাবছিলাম করবো, আমার প্রার্থনা করতেও আমি ভয় পাই যে কিভাবে করবো, হয়তো আমি পারবো কি পারবো না, সেইভাবে না পেয়ে। না না, কোনো ভয়ের কোনো কারণ নাই। আর জলের অবগাহনের ব্যাপারে হাফিজ ওখানে আছে, হাফিজ যাবে, এবং এরপরে রক্সিকেও বোধহয় আগেই আসতে হবে, আর কোনো উপায় নেই। আমি যা বুঝতেছি যে রক্সিও চারিদিকে ঘুরতে হবে, এবং প্রভুই ব্যবস্থা করে দেবেন, সমস্ত কিছু জুগিয়ে দেবেন।
হাফেজ। সুষমা মহাপাত্র, কারণ এরপরে আমরা প্রভু ভোজের দিকে যাব। হাফিজ, তুমি রেডি আছো? আমি হ্যাঁ, সুষমা মহাপাত্র। সবাইকে হাফিজ জয় রেডি থেকো, যিশু। গ্রহণ 6 অধ্যায় পড়বে। আমি হ্যাঁ 2017 সালে প্রভুকে জানতে পারছি। তারপরে যখন সবাই যখন চার্চে ভোজ নিচ্ছিল, আমাকে ভোজ দেওয়া হয়নি। আমি তখন বললাম যে আমি প্রভুকে বিশ্বাস করছি, তবে প্রভুর ভোজ কেন নিতে পারবো না? আমাকে বলে জলে বাপ্তিস্ম নিতে হবে, তবে তোমাকে ভোজ দেওয়া হবে। তো আমি জলে বাপ্তিস্ম নিলাম, আমাকে ভোজ দেওয়া হয়। তারপর থেকে মাসে একবারই আমাদের চার্চে ভোজ হতো। তারপরে আমি ওই পবিত্র বা পবিত্র আত্মায় যে বাপ্তিস্ম, ওটা আমি কোনো মতেই বুঝতে পারতাম না যে পবিত্র আত্মায় বাপ্তিস্ম কাকে বলে। তো আমি এই রাখিদির মাধ্যমে এই 2023 সালের অক্টোবর মাসে এই জুমে প্রবেশ করি। তো আমি সব সময় স্যারের কাছ থেকে শুনি যে আমাদের অবশ্যই পবিত্র আত্মায় বাপ্তিস্ম হওয়া দরকার। তো আমি কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম কোনো বুঝতেই পারিনি যে আমার মধ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে কিনা। গতকাল যখন স্যার বলছিলেন যে লুকের 11-13 পদটা পড়ে আমরা পবিত্র আত্মার জন্য প্রার্থনা করব, তো আমি সেই পদ অনুযায়ী পড়লাম। পড়ে আমি পবিত্র আত্মার জন্য প্রভুর কাছে চাইলাম যে প্রভু তুমি আমাকে পবিত্র আত্মা দান করো তোমার। তো তারপর থেকেই আমি হালেলুয়া ধন্য যিশু বলতে বলতে হালেলুয়া কথা আমি কোনো মতেই বন্ধ করতে পারলাম না, বলতেই থাকলাম। আর আমার হাত দুটো এত ভার হয়ে গেল, আর আমার শরীর একদম হালকা, যেন সোলার মতো হালকা, যেন ভাসছি এমন মনে হচ্ছে। আর আমি সেই আর চোখ খুলতে পারছিলাম না। স্যার যে বলছে হাত তুলো তোমরা কে কে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছো, তখন আমি যে হাতটা যে তুলবো, আমার এত হাত ভার হয়ে গেছে, আমি হাত খুলতেই পারছি না যে হাতটা আমি তুলবো বলে। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। আর আমি বুঝতেও পারছি যে আমার মধ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম আমি পেয়েছি। তাই প্রভুকে আমেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমেন। আমেন, আমেন, আমেন। সবচাইতে বড় বিষয় হলো অসিত মানা বাবু কোনো লেখাপড়া জানেন, কিন্তু প্রার্থনা করলেন যেন বাইবেলটা পড়তে পারে। কি মনে হয় সকলের? ঈশ্বর পারেন না এরকম আমি আর একটা সাক্ষ্য শুনেছিলাম। আমেন আমেন দাদা, আমেন। নিশ্চয়ই পারেন আমাদের ঈশ্বর। আমি অনেক আগে এক মহিলার সাক্ষ্য শুনেছিলাম, সেটাও ইন্ডিয়া থেকে। আমার বাক্য উচ্চারণ হতো না আঙ্কেল, মানে হ্যাঁ, প্রভু আমাকে বাক্য বলতে সাহায্য করেছে। এখন মন্ডলীতে আপনার বাক্যকে তুলে ধরতে সাহায্য করেছে প্রভু আমাকে। প্রভুকে গৌরব দিই। আমেন, আমেন। এবং এই মানে আরেকজন শুনেছিলাম যে কোনোদিন কিছু পড়তে জানে না, খালি প্রার্থনা করেছিল, প্রভু আমি তোমার বাক্যটা বাইবেলটা পড়তে চাই। এবং সে শুধু বাইবেলই পড়তে পারতো, আর কোনো জিনিস পড়তে পারতো না, একটা খবরের কাগজে পড়তে পারতো। তবে অসিত মানা বাবু সে লেখাপড়া জানে না, কিন্তু প্রভু তাকে বাইবেল পড়া সাহায্য করলেন, বাইবেল পড়ছে এবং বাইবেল আজকে প্রচারও করছে। ধন্য যিশু। হাফিজ তুমি রেডি? হাফিজ হ্যাঁ, তাহলে তুমি যখন কারণ আমরা এই ডক্টর প্রেসক্রিপশন, ডক্টর জিজাস প্রেসক্রিপশনটা আমরা এখন থেকে পড়বো। এরপরে আগামীকালকে আগে বলে দেই, কিশোর তুমি করবে। কে বলছেন বলুন, কি বলছেন বলুন। আমি শিলিগুড়ি থেকে সোমা পাল বলছি। হ্যাঁ বলো। আমি আমি তো কালকে যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম হচ্ছিল, তো আমরা তখন কালকে বাইরে রাস্তাতে ছিলাম, তো ওই সময় ঠিক মতো কিছু করতে পারিনি। তো দুপুরবেলা যখন আমি আমার দোকানে যাই, দিয়ে তখন দোকানে ধ্যান শুনছিলাম, আর আমি হালেলুয়া ধন্য যিশু বলছিলাম। তো বলতে বলতে না, যখন 10-15 মিনিট শুনতে শুনতে হলো, তার অটোমেটিক যেন মনে হচ্ছে আমি অন্য ভাষাতে কথা বলছি, আর আমি না পুরো ওখানে স্ট্যাচু হয়ে গেছি। আমি নড়তে পারছি না, চুটছি না, কিছু হচ্ছে না, যেন এক জায়গাতে আমি স্ট্যাচু হয়ে বসে আছি। যে টানা অনেকক্ষণ হচ্ছে, আপনারা স্টপ করে দিলেন, আপনারা বলা বন্ধ করে দিলেন, কিন্তু আমি যেন অটোমেটিক কথা বলেই যাচ্ছি। অনেকটা টাইমের পর যেন মনে হলো আমি নর্মাল হলো, আমার শরীরটা ঠান্ডা হলো, নর্মাল একটা জায়গাতে আমি এলাম। তো তারপরে কিছুক্ষণ পর আমি একটা জায়গাতে ঠিক হয়ে গেলাম। আমি বুঝলাম যে তার মানে আমি যে দ্বিতীয় দিন ফেসবুকেতে শুনছিলাম, ভাবছিলাম যে ফেসবুকে শুনছি কি ঠিক থাকবে না থাকবে। বললাম না, আমি বিশ্বাসে আমি যখন ফেসবুকে শুনছি তো কি হয়েছে, আমার বিশ্বাস যে আমি ঠিক পবিত্র একটা ভাষা পাবো। তো দেখলাম যে না, আমি ফেসবুকে শুনেছি বলে যে আমার অসুবিধা হয়নি, সেটার জন্য আমি পেয়েছি। অনেক সুন্দরভাবে আমি তখন কথা বলছি, আমি বলতে পারবো না এখন কি তখন কথা বলছিলাম, এখন আর সেটা বলতে পারছি না।
তো আমেন আমি যদি আমেন। চেষ্টা করি, আমি যখন প্রার্থনা করি তখন যদি আমি চেষ্টা করি ভাষাটাকে আনবার, তো আমি কি তখন কি বলতে পারবো? এটা অটোমেটিক চলে আসবে, অটোমেটিক ওই পবিত্র ওটা আত্মাই করবে। না, আমরা যে প্রার্থনা করি, আমরা কিন্তু সবসময় নানা ভাষায় প্রার্থনা করি না, কিন্তু প্রভুই করিয়ে দেন, একেবারে প্রভু আচ্ছা করিয়ে দেন, এটা অটোমেটিক হয়ে যায়। এটা কিভাবে আচ্ছা হয়, আচ্ছা এটা যেমন বাংলা ভাষা বলি, ইংরেজি ভাষা বলি, ঠিক সেরকম ভাবেই চলে আসে। আর এক এক আচ্ছা। সময় এক এক ধরনের ভাষা আসে, এটাও একটা হ্যাঁ মজার আমিও ব্যাপার। তাই দেখলাম, তাই এরকম ভাবে কালকে আসে অনেক রকমের এটা ভাষা আমি মানে। কথা বলছিলাম। হ্যাঁ, আমেন আমেন, এইটাই হলো বড় কথা। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ, এবং হ্যাঁ সকলেই পাবেন পবিত্রতার বাপ্তিস্মটা, খুব দরকার। এবং আজকে দেখেন, আমি অবাক হয়ে গেলাম। তার মানে আমি শুরু করব, প্রভু বললেন রক্সি প্রার্থনা করছে এবং এও প্রার্থনায় যোগ দিচ্ছি। প্রভু বললেন, বলো, খুঁজে বার করো, আমার দয়া অনন্তকাল স্থায়ী। চিন্তা করতে পারে, খুঁজে বার করতে বললেন। আর আমরা গীতসংহিতা 136 পড়ে, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং এইখানে এখন লুক্কায়িত সৈন্যগণ, সেই যে যে দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় অনুসারে, তার মানে স্বর্গের দূতরা আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যতি ব্যস্ত হয়ে গেছে। কারণ তাহার রাজ্য, গীতসংহিতা 103, তাহার রাজ্য কর্তৃত্ব করে। কিংডম, কিংডম একটা বিরাট সাবজেক্ট। এই কিংডমটা নিয়েও আমি একবার বোধহয় বলেছিলাম, কিন্তু কিংডম আরো বলতে হবে। এবং এই যে যে ভেঞ্জেন্স, গড ইজ অফ লাভ, গড ইজ অফ জাস্টিস, এখানে আছে। আমি ন্যায় বিচারক ঈশ্বর, জেরেমিয়াতে আছে। আই এম এ গড অফ জাস্টিস। যাই হোক, হ্যাঁ, আজকে আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমেন। আসুন আমরা সবাই প্রস্তুত হই এবং ডক্টর যিশুর আদেশ অনুসারে আমরা যোহন তার 6 অধ্যায় 51 পদ থেকে আমি পড়ছি। আঙ্কেল আমি একটু বাইরে আছি, তবু আমি ও, পড়ে নিচ্ছি। হ্যাঁ, না তবু পারলে আমি আমরা পড়ে পড়ে নিচ্ছি। দিচ্ছি, আমাকে আমরা পড়ে না, দিচ্ছি। আমি পড়ে নিচ্ছি, প্রার্থনাটা করে নিচ্ছি, তারপরে প্রভু প্রার্থনা আর ওই 121 গীতটা অন্যদের দিয়ে দেবেন। আমি সেই আচ্ছা, জীবন রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, কেউ যদি এই রুটি খায় তবে সে চিরজীবী হবে। সেই রুটি আমি যে দেব তা হলো আমার দেহের মাংস, তা আমি দিই যাতে জগতে জীবন পায়। এই কথা শুনে ইহুদিদের মধ্যে তর্ক বেঁধে গেল। তারা বলতে লাগলো, এই লোকটা কেমন করে তার দেহের মাংস আমাদের খেতে দিতে পারে? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যদি মানব পুত্রের মাংস না খাও ও তার রক্ত পান না করো, তাহলে তোমাদের মধ্যে জীবন নেই। যে কেউ আমার মাংস খায় ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পায়, আর শেষ দিনে আমি তাকে উঠাবো। আমার মাংসই প্রকৃত খাদ্য ও আমার রক্তই প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে, সে আমার মধ্যে থাকে আর আমি তার মধ্যে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন আর পিতার জন্য আমি জীবিত আছি, ঠিক সেই রকম আমাকে খায় সে আমার দরুন জীবিত থাকবে। এই রুটি স্বর্গ থেকে নেমে এসেছিল, এটা তেমনি রুটি নয় যা তোমাদের পিতৃপুরুষরা খেয়েছিল এবং তা সত্ত্বেও পরে তারা মারা গিয়েছিল। এই রুটি সেই রুটি যা চিরজীবন থাকবে, যেটা আমি নিজেই। আমেন। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমি এই সময় প্রভু তোমার কাছে সমর্পিত হচ্ছি। আমি নয়, আমরা সবাই প্রভু তোমার সে জীবন্ত বাক্য আমরা শুনেছিলাম সাক্ষ্যের মাধ্যমে, আমাদের ভাই বোনেরা আজকে যে সেই বাক্য বললো এবং তাদের মধ্যে প্রকাশ করলো প্রভু, যে পবিত্র আত্মা কিভাবে তারা পেয়েছে এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা শুনেছি আর সাক্ষ্যের মাধ্যমে। আর এটা ঘটেছিল কালকে, আর গতকাল থেকে এই পর্যন্ত প্রভু বিভিন্ন ভাবে আমিও যখন পেয়েছিলাম, আমি জানি আমি 3 দিন মুখ বন্ধ করে রাখতে পারিনি, 24 ঘন্টা। কি অপূর্ব অভিজ্ঞতা প্রভু তুমি আমাদের জীবনে দিয়েছিলে। আর সেই সেই আনন্দ কেমনে ভুলি, সেই আনন্দ নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি প্রভু। একে আনন্দ প্রভু তুমি কি আমায় দিলে, আর সেই আনন্দ আমরা কেমনে বলি। তাই প্রভু আমাদের পার্লামেন্ট অফ গডের আমি শুনছিলাম যেন একটা সেই বিয়ে বাড়িতে আমরা ভোজে এসেছি প্রভু, নিমন্ত্রণ করা হয়েছে।
আমরা সেই মাংস খাচ্ছি, আমরা সেই মাছ খাচ্ছি, আমরা সমস্ত কিছু এখানে পাচ্ছি। আর এখানে আমরা গাইডেন্স পাই প্রভু, তোমার বাক্যের দ্বারা পিতা পুত্র পবিত্রতা উপস্থিতি, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল থাকে, আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করার জন্য প্রভু, এই সহভাগিতা করার জন্য প্রভু আমরা এগিয়ে যাচ্ছি। এবং সে বাক্য আজকে আমরা সে বিকেলে প্রচার করছিলাম, ঠিক তেমনি ভাবে প্রভু আমরা যেন তোমার কাছে বিশ্বস্ত থাকতে পারি। আর সেই জন্য তুমি সেই বিশ্বস্ত ভাবে আমাদের সে দল তৈরি করেছো প্রভু। আর সেই দলে আমরা 10 জন, 5 জন, 50 জন, 100 জনের দায়িত্ব দিয়েছি প্রভু। সেইভাবে এই জুম দিনের পর দিন এগিয়ে চলেছে। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে বেছে নিয়েছো, আলাদা করেছো, সেপারেট করেছো। তুমি আমাদেরকে পবিত্রত্ব অভিষিক্ত দিয়েছো প্রভু। এর থেকে বড় জিনিস কিছু নেই প্রভু। আমরা তোমার সাথে লেগেই আছি প্রভু। তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে তুমি নিজেই সে ডাক্তার হিসেবে, ডাক্তার ওষুধ দেয়, প্রেসক্রিপশন দেয়, কিন্তু তুমি নিজেই নিজেকে দিয়ে দিয়েছো প্রভু। এর থেকে বড় জিনিস আর কিছু নেই প্রভু। তুমি সেই শুধু মাংস এবং রক্ত, এটাই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাদ্য হিসাবে, যা শরীরের পক্ষে প্রয়োজন প্রভু এবং দেহের পক্ষে প্রয়োজন প্রভু। আর সেটা তুমি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক সবকিছু মিটিয়ে দিয়েছো প্রভু। এই আমরা মাংস এবং রুটি খেয়ে, রুটি এবং সেই মাংস এবং সে রক্ত খেয়ে আমরা প্রভু সাপ মুক্ত হয়েছি, পাপ মুক্ত হয়েছি, আমরা রোগ মুক্ত হয়েছি, আমরা আশীর্বাদ পেয়েছি, আমরা টাকা পয়সা পাচ্ছি, আমরা ধন পাচ্ছি, আমরা সম্পর্ক করতে পারছি, আমরা প্রেমে আবদ্ধ হয়ে গেছি। তোমার সেই যিশুর নাম সব দিক থেকে ছড়িয়ে পড়ছে প্রভু। আর পৃথিবীর কোনো খাদ্য, কোনো কিছু আমাদেরকে এগিয়ে নিয়ে দিতে পারে না, একমাত্র যিশু নাম। সেই তোমার সেই জীবন রুটি, তুমি এসেছিলে এই জগতে। আর সেইভাবে আমাদেরকে প্রত্যেককে, যতজন ভাই বোন যারা ফেসবুকে, যারা ইউটিউবে শুনছে প্রভু, প্রত্যেককে তোমার সেই গৌরবার্থে আমাদেরকে একত্রিত করেছো। আর আমরা এখন সেই লেফট রাইট করতে করতে এগিয়ে যাচ্ছি সেই খাদ্য খাওয়ার জন্য। আমাদেরকে তুমি আগেই পবিত্র সূচি করে দিয়েছো। আমরা সবাই মিলেমিশে একসাথে তোমার গৌরবার্থে এই রক্ত এবং মাংস খাবো, তোমারই গৌরবার্থে, তোমাকে স্মরণ করার জন্য প্রতিদিন আমরা নিচ্ছি এবং উত্তর আমরা বৃদ্ধি পাচ্ছি। তোমার রক্তের জয়, তোমার গৌরবের হোক, তোমার নামের জয়। আজকে সন্ধ্যাবেলা প্রভু কোনো কোনো জায়গায় সকালে আমরা একত্রিত হতে পারছি। আর এটা কত গৌরবের কথা, সকালে সন্ধ্যায় তোমার সেই সেই বিবাহ ভোজের মতো করে আমরা আনন্দ করতে পারছি, মাংস রুটি পাচ্ছি। আর প্রভু এটা কি গৌরবের কথা প্রভু, আমাদেরকে তুমি সুযোগ দিয়েছো, তোমাকে কৃতজ্ঞতা জানাই, নত নম্র হই প্রভু। আমাদেরকে তুমি সেই হৃষ্টপুষ্ট জিনিস দিয়েছো, যার কোনো নিখুঁত নিষ্কলঙ্ক, যা স্বর্গ থেকে নেমে এসেছিল। আর আমরা সেই ভাগ নিচ্ছি, আমরা সবাই মিলে খাচ্ছি। এর থেকে গৌরবের বিষয় পৃথিবীতে আর নেই। ধন্যবাদ দিই প্রভু, আমরা একসাথে মিলে আনন্দ করতে করতে হাসি মুখে খুশিতে আমরা খেতে যাচ্ছি। এর থেকে আনন্দের কিছুই নেই প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছো, বেছে নিয়েছো, এবং সেই দায়িত্ব অর্পণ করে আমরা একসাথে আনন্দ করব। ধন্যবাদ, প্রশংসা করব তোমাকে দিয়ে। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমেন। এই পরের সব বিষয় নিয়ে ধন্যবাদ দেবে রাখি তুমি আজকে, এবং 121 গীত পড়ে প্রভু প্রার্থনা করে শেষ করবে। আর আগামীকালকে কিশোর এই ডক্টর জিজাসের প্রেসক্রিপশন, হয়তো এইরকম আগামীকাল, হয়তো রোববারও হতে পারে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। প্রেজ গড, হালেলুয়া। রাখি। হ্যাঁ আছি আঙ্কেল, বলুন। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আজকে যে সাক্ষ্য হলো, পবিত্র আত্মার বাপ্তিস্ম হলো, সকলে পেল, অনেকেই পেয়েছে, এবং যারা পায় নাই তারাও পাবে। কোনো নিরাশ হওয়ার কিছু নাই। এবং সেইটা তুমি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও, এবং 121 গীত পাঠ করে শেষ করো। আসুন আমরা প্রত্যেককে নত নম্র হই প্রভু। আমরা বিশ্বাস করি পিতা পুত্র পবিত্র আত্মা এখানে উপস্থিত, তার পরাক্রান্ত হস্তের নিচে প্রত্যেককে নত হই, নম্র হই, আর প্রভুর কাছে ধন্যবাদ দিই প্রভুকে। স্বর্গের মঙ্গলময়
প্রেমময়, করুণাময়, জীবন্ত, জাগ্রত, প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর। তোমার ধন্যবাদ করি, মহিমা করি, গৌরব করি। প্রভু, আমরা প্রত্যেকে অন্তর থেকে বিশ্বাস করি তুমি স্বয়ং উপস্থিত আছো আর তুমি আমাদের প্রতি তোমার দৃষ্টি সর্বক্ষণ আছে। তাই তোমাকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকে তোমার মনোনীত। আমাদেরকে প্রত্যেকে সেই জগৎ পত্তনের পূর্বে তুমি আমাদের প্রত্যেককে খ্রিস্টে মনোনীত করেছো আর সমস্ত স্বর্গের আত্মিক আশীর্বাদ করে দিয়েছো। যিশু নামে বিশ্বাস করি আর আমরা প্রত্যেকে তোমার মনোনীত। ধন্যবাদ দেই। আমরা আজ এখানে যে একত্রিত হয়েছি, আমরা তোমার দৃষ্টিতে প্রত্যেকে বহুমূল্য। হালেলুইয়া প্রভু, আমাদের প্রত্যেককে তুমি ভালোবাসো। আর প্রভু গো, তুমি বলেছো প্রভু গো যে আমরা যদি সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দিতে পারি, তো তুমি কত না অধিক মহান প্রভু। আর তুমি আমাদের প্রত্যেককে সেই পবিত্র আত্মার বরদান দিয়েছো, আশীর্বাদ পবিত্র আত্মায় পরিপূর্ণ করেছো, ডানা ভাষায় কথা বলতে প্রত্যেককে সাহায্য করছো। তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দিই প্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তাই আমরা প্রত্যেকে শুধু তোমারই স্তব করব, তোমারই গৌরব করব, কারণ আমাদের উপর তোমার দয়া মহৎ প্রভু গো। সকল লোকবৃন্দ তাই তোমারই গৌরব করছে। হালেলুইয়া প্রভু গো, ধন্যবাদ দেই। আর প্রভু গো, তুমি আমাদের দ্বারাই অপরকে জানতে সাহায্য করবে, কারণ আমাদের প্রত্যেকে তুমি সেই রূপে করে তৈরি করছো যাতে আমাদেরকে দেখতে পেলে তোমাকে দেখতে পাওয়া যায়। হালেলুইয়া প্রভু গো, তোমাকে ধন্যবাদ দেই। আমাদের প্রত্যেকে প্রভু গো উত্তরোত্তর বৃদ্ধি করছো, আশীর্বাদ করছো, ধন্যবাদ দেই। প্রত্যেক সন্তানের যে আকাঙ্ক্ষিত, তুমি তোমার বাক্যে বলেছো চাও তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে। সে আমরা প্রত্যেকে অন্বেষণ আকাঙ্ক্ষিত ছিল, তুমি তার আকাঙ্ক্ষিত প্রাণকে তৃপ্ত করেছো তোমার পবিত্র আত্মা দিয়ে। তাই তোমাকে ধন্যবাদ দেই, তোমারই গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি। হালেলুইয়া প্রভু গো। আর সর্বসময় আমরা প্রত্যেকে তোমারই পরাক্রান্ত হস্তে নত হই, আর তুমি আমাদের প্রত্যেকে উপযুক্ত সময় উন্নত করছো। ধন্যবাদ দেই জগতের জীবনের জন্য প্রভু গো। সেই রুটি মাংস ভক্ষণ করলাম প্রত্যেকে, তুমি আমাদের সমস্ত দিক থেকে আর্থিক ভাবে আর প্রভু গো আমাদের যা কিছু প্রয়োজন তুমি মিটিয়ে দিচ্ছ সর্বদিক থেকে, কারণ আমাদের জীবন তোমার মধ্যে গুপ্ত আছে, জ্ঞানের নিধি তোমার মধ্যে গুপ্ত আছে, আমাদেরকে সেই জ্ঞান তুমি দিচ্ছ। আমাদের প্রত্যেকের চারদিকে শিবির প্রাচীর স্থাপন করে রেখেছো, স্বর্গদূতরা ঘিরে রেখেছো। তাই তোমাকে ধন্যবাদ দেই। আমাদেরকে বুদ্ধি দিচ্ছ, তোমার বুদ্ধিপূর্বক চলতে আশীর্বাদ করছো, ধন্যবাদ দেই। হালেলুইয়া, ধন্য যিশু। সকল গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে দেই। আর প্রভু, বিশ্বাস করি আমরা যাহা কিছু প্রার্থনা করলাম তা যিশুর নামে পেয়ে গেছি, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যাহা কিছু প্রার্থনা করি বিশ্বাস করে তা পেয়ে গেছি, কারণ তুমি সর্বদা আমাদের প্রত্যেকের অন্তরের প্রার্থনা শুনে থাকো। তাই তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার চরণ চুম্বন করি, তোমার চরণে শত কোটি প্রণাম নিবেদন করি। সকল মহিমা, গৌরব, প্রশংসা, পরাক্রম তোমাকে দিয়ে প্রার্থনা কুশেহত পুনরুত্থিত প্রভু যিশুর নামে চাই, আমেন। আসলে আমরা দেখি 121 গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসি। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদিগকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদিগকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। প্রভু প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা
যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। মানে রক্সি